ওকে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং ভিডিও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে, সব কিছু ক্লিয়ার। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা চলতরিতের তৃতীয় ক্লাসটা করব। তো গতদিন আমরা কিন্তু খুবই অল্প পড়াশোনা করছিলাম, মাত্র 1 ঘন্টার মতো পড়াশোনা করছিলাম। তো আজকে কিন্তু আমরা একটু বেশ অনেকক্ষণ পড়াশোনা করব এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব। বলতে পারো যে আজকে আমরা মূলত এই অধ্যায়ের মেইন টপিকে প্রবেশ করব। সেটা হচ্ছে রোধ এবং রোধের সমবায় এবং বিভিন্ন ধরনের সমবায়ের যে সার্কিটের যে তুল্য রোধ কীভাবে হিসাব নিকাশ করে সেই সংক্রান্ত ব্যাপার স্যাপার আজকে দেখব। তো আজকের ক্লাসটা কিন্তু খুবই বোঝার একটা ক্লাস, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, খেয়াল করবা যাতে সব কিছু সুন্দর করে বুঝতে পারো। চলতরিতের ব্যাপারটা কি জানো, সার্কিটের ব্যাপারটা কি জানো, সার্কিটের বেসিক যে ছোট ছোট জিনিসগুলো আছে, এই বেসিক ছোট ছোট জিনিসগুলা এগুলা যদি তোমার বোঝা থাকে, এগুলা যদি তুমি ভালো করে পারো, তাহলে তোমার যত জটিল জিনিস সার্কিট থেকে দেওয়া হোক না কেন, তুমি নিজের বিচার বিবেক বুদ্ধি কাজে লাগায়ে, জ্ঞান বুদ্ধি কাজে লাগায় তুমি সেইটার অ্যান্সার সুন্দরভাবে করে ফেলতে পারবা। এই কারণে ছোট ছোট ব্যাপারগুলো সার্কিটের ক্লিয়ার থাকা রাখবে। যেমন তুল্যরোধ কোথায়, শ্রেণী কোথায়, সমান্তরাল শ্রেণী সার্কিট কিভাবে তুল্য নির্ণয় করতে হয়, সমান্তরাল সার্কিটের কিভাবে তুল্য নির্ণয় করতে হয়। দুটা রোধ দেখে বুঝতে হবে যে এই দুইটা রোধ পরস্পরের সাথে শ্রেণীতে আছে নাকি পরস্পরের সাথে সমান্তরালে আছে। তো কোন ধরনের সমবায়, এটা ধরতে পারাটাই কিন্তু সবচেয়ে মনে করো ইম্পর্টেন্ট জিনিস। তো চলো আজকের ক্লাসে আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে চলো দেখে ফেলি রোধের সমবায়। তো রোধের দুই ধরনের সমবায় হয়। রোধের সমবায়, তো রোধের দুই ধরনের সমবায় হয়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। একটা হচ্ছে শ্রেণী সমবায় এবং আরেকটা হচ্ছে সমান্তরাল সমবায়। এটা হচ্ছে দুইটা মৌলিক সমবায়। এবার কোন সার্কিটে শ্রেণী এবং সমান্তরাল দুইটা একসাথেই থাকতে পারে। তাহলে কোন সার্কিটে যদি শ্রেণী এবং সমান্তরাল দুইটা একত্রে থাকে, একসাথেই থাকে, তাহলে সেটাকে বলা হয় মিশ্র সমবায়। মানে ধরো কোনো একটা সার্কিট, সেই সার্কিটে কিছু সংখ্যক রোধ শ্রেণীতে আছে, কিছু সংখ্যক রোধ আবার সমান্তরালে আছে, তো সেই সার্কিটটাকে বলা হয় মিশ্র সমবায়ের সার্কিট। তো আমরা এখন শ্রেণী সমান্তরাল এই দুইটাকে আলাদা করে বুঝতে চাই। তো প্রথমে আসো শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন। শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন। দুইটা রোধ কিভাবে বুঝবো যে তারা শ্রেণীতে আছে? তো আমরা 9-10-এ এরকম একটা সংজ্ঞা পড়ে আসছি, একটি রোধের এক প্রান্তের সাথে অপর রোধের অন্য প্রান্ত যুক্ত করে পরপর রোধগুলোকে সংযুক্ত করে যে সমবায় তৈরি করা হয় তাকে বলা হয় শ্রেণী সমবায়। তাহলে কি কথা, একটি রোধের এক প্রান্তের সাথে অপর রোধের অন্য প্রান্ত যুক্ত থাকবে, মানে একটার পর একটা রোধ যুক্ত থাকবে। তাহলে এই একটা রোধ, তো এই রোধের এই এক প্রান্তের সাথে অপর একটা রোধের একটা প্রান্ত যুক্ত থাকবে। এভাবে পরপর অনেকগুলো রোধকে, আবার এই রোধের এই প্রান্তের সাথে অপর একটা রোধের অন্য একটা প্রান্ত যুক্ত থাকবে। এভাবে পর পর রোধগুলোকে বসিয়ে যে সমবায় তৈরি করা হয় এটাকেই বলা হচ্ছে শ্রেণী সমবায়। আমি রোধগুলোকে সমবায়ে যুক্ত করলাম, এবার অবশ্যই আমাকে কি করতে হবে, এই সমবায়ের সাথে অবশ্যই একটা সেল কানেক্ট করতে হবে। তো সেল কানেক্ট আমরা কিভাবে করব, এখানে তিনটা রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, পরপর তিনটা রোধকে আমরা যুক্ত করছি, একটা রোধের এক প্রান্তের সাথে অপর রোধের অন্য একটা প্রান্ত, এই রোধের আবার এই প্রান্তের সাথে অন্য রোধের একটা প্রান্ত, এভাবে পরপর রোধগুলোকে যুক্ত করছি, যুক্ত করে আমি একটা সমবায় তৈরি করছি। এবার সার্কিটটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার একটা সেল কানেক্ট করতে হবে। সেল কানেক্ট করব কিভাবে, এই যে এই প্রান্তের সাথে এই প্রান্তের, এই দুই প্রান্তের মধ্যে একটা সেল কানেক্ট করব। তাহলে এই দুই প্রান্তের মধ্যে একটা সেল বা ব্যাটারি কানেক্ট করলাম। তো এই সার্কিটটাকে বলা হচ্ছে শ্রেণী সার্কিট, যেখানে R1 রোধ
R2 রোধ, R3 রোধ, এরা পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমাদের 9-10-এ পড়া যে সংজ্ঞাটা সেটা ছিল কি, একটি রোধের এক প্রান্তের সাথে অপর রোধের অন্য প্রান্ত যুক্ত করে পর 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 রোধগুলোকে সংযুক্ত করে কানেক্ট করে যে সমবায় তৈরি করা হয়। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, এই ডেফিনেশন মেনে নিলাম। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, মনে করো এই একটা রোধ, তারপরে আমি একটা ব্যাটারি কানেক্ট করলাম, দেন আর একটা রোধ, এইভাবে আমি যুক্ত করলাম একটা সার্কিট। এই সার্কিটে কয়টা রোধ আছে? দুটো রোধ, এই R1 রোধ এবং R2 রোধ। R1 এবং R2 দুইটা রোধ আছে। ধরো এখানে আরও একটা সেল কানেক্ট করলাম, থাকতে পারে কিন্তু বর্তনীতে যে একটাই মাত্র সেল থাকবে এমন না, আরও একটা সেল আমি এখানে কানেক্ট করলাম, দুইটা সেল কানেক্ট করলাম। তো এবার একটু খেয়াল করে দেখো, এবার দুটো রোধ R1 এবং R2 এরা পরস্পরের সাথে কি শ্রেণী সমবায় যুক্ত আছে? এরা পরস্পরের সাথে শ্রেণী সমবায় কি যুক্ত আছে? সংজ্ঞা, একটি রোধের এক প্রান্তের সাথে অপর রোধের অন্য প্রান্ত। তাহলে একটি রোধের এই যে R1 রোধের এই প্রান্তের সাথে R2 রোধের প্রান্ত তো যুক্ত হয় নাই। ডেফিনেশন অনুযায়ী, ডেফিনেশন সংজ্ঞা অনুযায়ী R1 এর এক প্রান্তের সাথে R2 এর প্রান্ত তো যুক্ত হয় নাই, অন্য প্রান্ত তো যুক্ত হয় নাই, তার মাঝখানে কি চলে আসছে? একটা সেল চলে আসছে। তাহলে সংজ্ঞা অনুযায়ী এই দুইটা রোধ তো শ্রেণীতে নাই, আছে কি? না, সংজ্ঞা অনুযায়ী নাই। এবার শোনো, বাস্তব কথা শোনো, ইয়েস এই দুইটা রোধ অবশ্যই শ্রেণীতে যুক্ত আছে। এই দুইটা রোধ, হ্যাঁ এখানে এই দুইটা রোধ শ্রেণীতে যুক্ত আছে, কিন্তু তোমার ওই 9-10-এর শেখা যে সংজ্ঞা, সেই সংজ্ঞার ভিত্তিতে আমি কিন্তু এই দুইটা রোধকে শ্রেণীতে যুক্ত আছে বলতে পারছি না। শ্রেণীতে যুক্ত থাকতে হলে পরপর একটা রোধের সাথে একটা রোধ যুক্ত থাকতে হবে, কিন্তু পরপর তো একটা রোধের সাথে একটা রোধ যুক্ত হয়নি, দুইটা রোধের মাঝখানে একটা সেল বা ব্যাটারি চলে আসছে। তাহলে ডেফিনেশন অনুযায়ী তো এরা শ্রেণী হলো না, কিন্তু বাস্তবে এরা শ্রেণী। তো এই সকল জায়গায়, বেসিকে এই সকল জায়গায় আমাদের ফাঁক ফোকর আছে, এই ফাঁক ফোকরগুলো কিন্তু পূরণ করতে হবে। 9-10-এ আমাদের শেখাতে কিছু গরমিল আছে, ভালো করে বোঝাতে কিছু গরমিল আছে, তো এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। দেখো শ্রেণী সার্কিটের তুমি ওই 9-10-এর ডেফিনেশনটা ভুলে যাও, ম্যাথমেটিক্যাল সুন্দর ডেফিনেশন এখন আমাদের জানতে হবে। কোনো বর্তনীতে যে সকল রোধের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, যে সকল রোধের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, এই একই কারেন্ট মানে একই পরিমাণ না, একই পরিমাণ না, একই কারেন্ট। তো একই কারেন্ট মানে কি আসলে? আসো আমরা আগে একটু লিখি, যে সকল রোধের মধ্য দিয়ে, যে সকল রোধের মধ্য দিয়ে একই কারেন্ট বা তড়িৎ প্রবাহ প্রবাহিত হয়, তারা পরস্পরের সাথে শ্রেণী, তারা পরস্পর শ্রেণীতে যুক্ত। দেখো ভাই, এই যে ব্যাটারিটা, এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, তাহলে এই সেল কানেক্ট করে দিয়ে সুইচ অন করে দিলে তড়িৎ প্রবাহ শুরু হবে। তড়িৎ প্রবাহ ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে ঘুরে নেগেটিভ টার্মিনাল দিকে আসবে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ শুরু হইল, তো কারেন্ট কত? আই, তড়িৎ প্রবাহ যাচ্ছে, কারেন্ট কত? আই, এখান থেকে আই পরিমাণ তড়িৎ প্রবাহ শুরু হয়েছে, সেই তড়িৎ প্রবাহ আই যাচ্ছে এখান থেকে আই, সেই তড়িৎ প্রবাহটা এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, দেখো পথ একটা, কারেন্ট কিন্তু ভাগ হচ্ছে না, পথ একটা, কারেন্ট কিন্তু ভাগ হচ্ছে না, কারেন্টটা গেল গিয়ে ওই একই কারেন্ট কিন্তু এই রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করে আসছে, সেই কারেন্ট কিন্তু R2 রোধের মধ্য দিয়েও যাচ্ছে। এই R2 রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করে যাচ্ছে, সেই কারেন্টটা কিন্তু আবার R3-র মধ্য দিয়েও যাচ্ছে, গিয়ে আবার এই পুরো বর্তনী ঘুরে আসতেছে, ওই একই কারেন্ট এভাবে পুরো বর্তনীর মধ্য দিয়ে ঘুরে আসতেছে। তাহলে R1 রোধের মধ্য দিয়ে যে কারেন্ট R2 রোধের মধ্যে দিয়ে সেই একই কারেন্ট, R3 রোধের মধ্যে দিয়ে সেই একই কারেন্ট যাচ্ছে, যাদের মধ্য দিয়ে কারেন্ট সেম, একই কারেন্ট, তারা পরস্পরের সাথে শ্রেণী। R1, R2, R3, ইয়েস এরা পরস্পরের সাথে শ্রেণী। দেখো এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে ওই কারেন্টটাই, কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে না, ওই একই কারেন্ট
এই পুরো বর্তনীর মধ্য দিয়ে ঘুরে চলে আসতেছে, তাহলে এরা পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত আছে। এখানেও তাই, এখানে কয়টা ব্যাটারি আছে? দুইটা ব্যাটারি। কয়টা ব্যাটারি আছে? দুইটা ব্যাটারি। ভালো করে শোনো, ভালো করে শোনো। এই ব্যাটারি প্লাস, তো তোমার মনে হইতে পারে কারেন্ট মনে হয় এদিক দিয়ে যাবে। আবার এই ব্যাটারিও তো প্লাস, তোমার মনে হইতে পারে কারেন্ট মনে হয় এদিক দিয়ে যাবে, তাই না? দেখো দুটো ব্যাটারি, আমরা জানি ব্যাটারি বা সেলের পজিটিভ টার্মিনাল থেকে তড়িৎ প্রবাহ নেগেটিভ টার্মিনাল দিকে যাবে। কথা সত্য, মিথ্যা না, কথা সত্য। তো এখানে তো ব্যাটারি আছে কয়টা? দুইটা। তো এই দুইটা ব্যাটারি মিলেমিশে আগে ডিসিশন নিবে কারেন্ট তারা বর্তনীতে কোন দিক থেকে প্রবাহিত করবে। কারেন্ট তারা বর্তনীতে কোন দিক থেকে প্রবাহিত করবে এটা তারা আগে মিলেমিশে ডিসিশন নিবে। কারেন্ট কারেন্ট এই রাস্তার মধ্যে দিয়ে একবার এদিকে একবার এদিকে যায় না। কারেন্ট একবার এদিকে আর একবার এদিকে কারেন্ট প্রবাহিত হয় না। কারেন্ট কোনো একটা বর্তনীর মধ্য দিয়ে, কোনো একটা তারের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট ডিরেকশনে যাবে। হয় এই বর্তনীর মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে কারেন্ট এদিকে যাবে, নয়তো এদিকে যাবে। দুইবার দুই দিকে যাইতে পারে না। এখন তুমি বলতে পারো ভাই দুইটা সেল যে, হ্যাঁ দুইটা সেল, ওই দুইটা সেল মিলেমিশে আগে ডিসিশন নেবে কারেন্ট তারা কোন দিক দিয়ে বের করবে। আমরা দেখব পরে দুইটা সেল কানেক্ট থাকলে কারেন্ট কোন দিক দিয়ে যায়, এটা আমরা হিসাব নিকাশ আস্তে 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 করবো। ঠিক আছে, আস্তে আস্তে আমরা তড়িতের উপরে পিএইচডি করে ফেলবো, কোনো সমস্যা নেই। আপাতত ধরে নিলাম যে সাপোজ কারেন্টটা ধরো এই দিক দিয়েই যাচ্ছে, তাহলে কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, কত কারেন্ট আই, সেই কারেন্ট এখানে কত আই, সেই কারেন্ট এই আরনের মধ্য দিয়ে পাস করবে কত আই, তারপরে ওই একই কারেন্ট এই সেলের মধ্য দিয়েও যাবে আই, তারপরে সেই ওই একই কারেন্ট ভাগ হচ্ছে না, সেম কারেন্ট এই সেলের মধ্য দিয়ে যাচ্ছে, এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে আই, তাহলে আই আই পথ একটা, এই পথে কারেন্টও থাকবে একটা। পথ একটা, এই পথে কি কারেন্টও থাকবে একটা। দেখো চিন্তা করো, এই একটা পাম্প আর এই একটা পাম্প, দুইটা পাম্প। তো দুটো পাম্প ধরো, দেখি তুমি কেমন বলতে পারো, ধরো এই একটা পাম্প আর একটা পাম্প। এখন এই হচ্ছে পাইপ। আমি বলছিলাম যখন তড়িতের ব্যাপারে কোনো কনফিউশন তৈরি হবে তখন পানি পাম্পের সাথে তুলনা করবা। এটা পাম্প 1, এটা পাম্প 2, দুইটা পাম্প। তো মনে করো এই পাম্প এই দিক দিয়ে পানি ঘুরায়, এই পাম্প এই দিক দিয়ে পানি পাঠায়, এই দিক দিয়ে পানিকে ঠেলে, এই পাম্পটা আবার এদিক দিয়ে ঠেলে। তাহলে কি হইলো, ঘটনা কি হইলো বলো? এই এই যে পাইপটা, এই পাইপের মধ্যে দিয়ে এই পাম্প পানি ঠেলতেছে এদিকে, এই পাম্প পানি ঠেলতেছে এইদিকে। তাহলে কি হবে, এই পাইপের মধ্যে দিয়ে ঘটনাটা কি ঘটবে? ঘটনা ঘটবে, দেখতে হবে এই দুইটা পাম্পের মধ্যে কোন পাম্প বেশি শক্তিশালী পাম্প। ঠিক আছে, কোন পাম্প বেশি পানিকে তাড়িত করে। তো ধরো এই পাম্পটা বেশি পানিকে তাড়িত করে, অর্থাৎ এই পাম্পটা ধরো এই দিক দিয়ে পাঠাচ্ছে 30 কেজি পানি, আর এই পাম্পটা এদিক দিয়ে পাঠাচ্ছে 10 কেজি পানি। তাহলে বলো তো এই পাইপের মধ্য দিয়ে কত কেজি পানি কোন দিকে যাবে? আসলে কত কেজি পানি কোন দিকে যাবে বলো? এই যে পাইপ, এই পাইপের মধ্য দিয়ে কত কেজি পানি কোন দিকে যাবে? 20 কেজি পানি। এ পাঠাচ্ছে 30 কেজি উপরের দিকে, আর এ পাঠাচ্ছে 10 কেজি নিচের দিকে। তাহলে এই পাম্পের মধ্য দিয়ে অবশ্যই 20 কেজি পানি যাবে উপরের দিকে। তাহলে পানি কিন্তু একবার এদিকে যায় নাই, এরা দুইজন মিলে ডিসিশন নিছে, আচ্ছা ঠিক আছে আমরা তো দুইজনে বিপরীত দিকে ঠেলতেছি, তাহলে পানি যে বেশি পানিকে ঠেলবে তার কথাই শুনবে আসলে, তাহলে সেই পানিকে তাড়িত করবে। কিন্তু কোন দিকে তাড়িত করতেছেন? যে কোনো একটা নির্দিষ্ট দিকে। একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে তা না, সেম ঘটনা কারেন্টের ওই ক্ষেত্রে ঘটে। তাহলে সেল কানেক্ট আছে দুটো, কিন্তু কারেন্ট যাবে একটা, সেই একটা কারেন্টই এই পুরো পথ ঘুরে চলে আসবে, একই কারেন্ট পুরো পথ ঘুরে চলে আসবে। আরনের মধ্য দিয়ে যে কারেন্ট, দেখো এই আরনের মধ্য দিয়ে যে কারেন্ট, সেম কারেন্ট R2 এর মধ্য দিয়ে, তাহলে R1 এবং R2 এর মধ্য দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখো এর মধ্য দিয়ে যে কারেন্টটা পাস করে গেছে সেই কারেন্টই একটু পরে ওর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু সেম কারেন্ট, এদের মধ্য দিয়ে সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেহেতু এরা পরস্পরের সাথে শ্রেণী। তাহলে R1 আর R2 এরা পরস্পরের সাথে কিভাবে যুক্ত? R1 ও R2 অবশ্যই তারা শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে 9-10 এর ডেফিনেশনে একটু ঘাপলা আছে, বুঝছো? 9-10 এর যে সংজ্ঞা আমরা শিখে আসছি সেই সংজ্ঞায় একটু ঘাপলা আছে। কারেন্ট যতক্ষণ না ভাগ হবে, কারেন্ট যতক্ষণ না ভাগ হয়ে যাচ্ছে, কারেন্ট একই কারেন্ট যতক্ষণ প্রবাহিত হচ্ছে, যে রোধের মধ্য দিয়ে, রাস্তার মধ্যে যতগুলো রোধ আছে, যে সকল রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে তারা পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত থাকবে। তা আমি এখানে একটা কথা লিখছিলাম একই, এই একই মানে একই পরিমাণ না। তা আমি তোমার একটু বুঝাই যে একই পরিমাণ না সেটা কেমনে। ধরো একটা সার্কিট, একটা রোধ,
তারপরে এই একটা রোধ আর একটা রোধ, এই দুইটা রোধ পরস্পরের সাথে সমান্তরাল আছে। দেন তারপরে এই একটা রোধ আর এই একটা রোধ এভাবে যুক্ত আছে। ধরো এইখান থেকে কারেন্ট যাচ্ছে কত অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 6 অ্যাম্পিয়ার। তাহলে এই রোধের মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো এখানে, 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসলো। কত অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার। এখানে আর একটা রোধ দিয়ে দিই, এখানে একটা রোধ দিয়ে দিই। বলো কত অ্যাম্পিয়ার কারেন্ট আসলো? 6 অ্যাম্পিয়ার। সামনে রাস্তা দুটো, এই দুটো রাস্তায় রোধ ধরো সেম, ধরো দুটো রাস্তায় রোধ সেম। তাহলে এই 6 অ্যাম্পিয়ার কারেন্ট এবার ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে এর মধ্য দিয়ে গেল কত? 3 অ্যাম্পিয়ার। এর মধ্য দিয়ে গেল কত? 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার এসে যুক্ত হয়ে এখানে আবার কত হবে? 6 অ্যাম্পিয়ার। এইবার মনে করো এই দুইটারও রোধ সেম, এই দুইটার যদি রোধ সেম থাকে তাহলে এই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে 3 অ্যাম্পিয়ার, ভাগ হয়ে যাবে। এই রোধের মধ্য দিয়ে, এই পথের মধ্য দিয়ে কারেন্ট যাবে। চিন্তা করো 6 কেজি পানি, দুইটা পাইপ সেম, 6 কেজি পানি আসছে, দুইটা পাইপ একই রকম। তাহলে কোনো পাইপে কারেন্ট মানে পানি বেশি যাবে, কোনো পাইপে কম যাবে, তা তো হবে না, একই যাবে। তাহলে এদিকেও 3 অ্যাম্পিয়ার, এদিকেও 3 অ্যাম্পিয়ার। এবার 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার যোগ হয়ে আবার কত? 6 অ্যাম্পিয়ার। এই রোধের মধ্য দিয়ে কত? 6 অ্যাম্পিয়ার। এইভাবে দেখো পুরো বর্তনীতে 6 অ্যাম্পিয়ার কারেন্টটা ঘুরে আসতেছে, পুরো বর্তনীতে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ঘুরে আসতেছে, আসতেছে না? আচ্ছা, তাহলে তুমি আমাকে বলবা, আমি জিজ্ঞেস করি বলবা, এই রোধটার মধ্য দিয়ে কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই রোধটার মধ্য দিয়ে কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার, তাই না? এই রোধটার মধ্য দিয়ে কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। এই রোধের মধ্য দিয়ে কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার। তাহলে এই যে এইটা 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 চারটা রোধ, এদের মধ্য দিয়ে কারেন্ট একই কারেন্ট, একই কারেন্ট 3 অ্যাম্পিয়ার। তাহলে এই রোধটা এই রোধটা এই রোধটা এই রোধটা কিসে আছে? শ্রেণীতে আছে, কি তাই না? তাই কি? তাই কি এরা কি শ্রেণীতে আছে? না। এখন তুই বলতে পারো কেন ভাই, আপনি যে লিখছেন, এই যে আপনার লেখা অনুযায়ী আপনি লিখছেন যে সকল রোধের মধ্য দিয়ে একই কারেন্ট, একই কারেন্ট তারা শ্রেণী, তাই না? আমি তো লিখছি তো একই কারেন্ট, তো এর মধ্য দিয়েও 3, এর মধ্য দিয়েও 3, এর মধ্য দিয়েও 3, এর মধ্য দিয়েও 3, তাই না? একই কারেন্ট না? কি বলো? এই যে কারেন্ট একই পরিমাণ, পরিমাণ একই, কিন্তু একই কারেন্ট না। তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। কারেন্ট প্রবাহ হচ্ছে চার্জের প্রবাহের জন্য, তো চার্জ মানে ধরো ইলেকট্রন। তো মনে করো এই যে ব্যাটারির এখান থেকে ধরো যে ইলেকট্রনের যাত্রা শুরু হয়েছে বা চার্জ বাহকের যাত্রা শুরু হয়েছে, তো চার্জ বাহক যাবে তড়িৎ প্রবাহের তো উল্টা দিকে, ঠিক আছে? তড়িৎ প্রবাহের উল্টা দিকে চার্জ বাহক মানে ইলেকট্রন যাবে আর কি, ইলেকট্রন প্রবাহিত হবে। তো ধরো এখান থেকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এখানে ইলেকট্রন আসছে, ঠিক আছে? এই দিক দিয়ে ইলেকট্রন যাচ্ছে, গিয়ে ইলেকট্রন এভাবে ভাগ হয়ে গিয়ে এই বর্তনী ঘুরে আসতেছে। তো দেখো একটু চিন্তা করো, আমি এই কারেন্টের ডিরেকশন অনুযায়ী ইলেকট্রনকে দেখাই তোমাকে, কিন্তু ইলেকট্রন কিন্তু উল্টা দিকে যাচ্ছে, আমি এই ডিরেকশন অনুযায়ী দেখাচ্ছি আর কি। ধরো এদিক দিয়ে হচ্ছে এই যে কারেন্ট যাচ্ছে, তো এই রাস্তা দিয়ে মনে করো ইলেকট্রন আসছে 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন একটু নাম দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ইলেকট্রন। এই 6টা ইলেকট্রনের নাম হচ্ছে আবুল, বাবুল, তারপরে কাবুল, না কাবুল, ডাবুল, ইবুল, ফিবুল। এই যে এরা হচ্ছে 6টা ইলেকট্রন, বুঝছো? 6টা ইলেকট্রন যাচ্ছে। আচ্ছা, এই 6টা ইলেকট্রন এখানে এসে দেখতেছে আরে সামনে তো রাস্তা দুটো, এবং দুটো রাস্তায় সেম সেম রোধ, সেম সেম পাইপ, একই রকম পাইপ। তাহলে কি হলো? 6টা ইলেকট্রন আসলো, এসে দেখলো বাহ এইদিকে একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা, এবং রাস্তা দুইটা সমান সমান রাস্তা, কোনো রাস্তা বড় রাস্তা, কোনো রাস্তা ছোট রাস্তা না, দুইটাই সমান সমান। তাহলে 6 জন এবার কি হবে? ভাগ হয়ে চলে যাবে, 6 জন এবার ভাগ হয়ে চলে যাবে। তাহলে ভাগ হয়ে এই রাস্তা দিয়ে ঢুকতেছে, দেখো এই রাস্তা দিয়ে ঢুকছে আবুল, বাবুল, কাবুল, এই রাস্তা দিয়ে ঢুকছে। আর এই রাস্তা দিয়ে ঢুকছে ডাবুল, ইবুল, ফিবুল, এই রাস্তা দিয়ে ঢুকছে। তাহলে তুমি বলো এই রাস্তা দিয়ে কয়জন? 3 জন। এই রাস্তা দিয়ে কয়জন? 3 জন। জন কিন্তু 3 3, ঠিক আছে? পরিমাণ কিন্তু 3 3, কিন্তু এরা যারা, এরা তারা না,
এরা হচ্ছে আবুল বাবুল কাবুল, এরা হচ্ছে ডাবুল ইবুল ফিবুল। কি কথা বুঝছো? তাহলে এরা যারা, এরা তারা না, তারা না অন্যরা, কিন্তু পরিমাণ কতজন? 3 জন। তো ঠিক তেমনি ভাবে এই কারেন্ট 3 অ্যাম্পিয়ার, এই কারেন্ট 3 অ্যাম্পিয়ার, কিন্তু এই কারেন্টের পরিমাণ, এই কারেন্টের পরিমাণ সেম, বাট এই কারেন্ট যেটা ওই কারেন্ট সেই একই কারেন্ট না। আশা করি বুঝছো। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না, বুঝছো না? হ্যাঁ, এইবার আসো, দেখো খেয়াল করো, এই আবুল বাবুল কাবুল আর ডাবুল 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 ইবুল ফিবুল, হ্যাঁ, এরা এসে যোগ হয়ে এখানে আবার 6 জন, এই যে 6 জন হয়ে গেছে, 6 জন হয়ে গেছে, এই যে 6 জন আবার চলে আসছে। তাহলে এখানে এই যে আবুল বাবুল কাবুল, তারপরে ডাবুল ইবুল ফিবুল, এই যে 6 জন আবার আসছে। এই 6 জন এসে আবার সামনে দেখতেছে এই একটা রাস্তা, এই একটা রাস্তা, দুটো রাস্তা আবার সেম রাস্তা, দুটো রাস্তা আবার সেম রাস্তা, তাহলে আবার ভাগ হয়ে যাবে। এইবার কি হয়েছে জানো? এই রাস্তায় গেছে হচ্ছে আবুল কাবুল আর ইবুল, এই রাস্তায় গেছে। আর এই রাস্তায় গেছে বাবুল বাবুল ডাবুল আর ফিবুল, এই যে বাবুল ডাবুল ফিবুল গেছে এই রাস্তায়। তাহলে এই রাস্তায় কারা গেল? আবুল কাবুল ইবুল। এই রাস্তায় কারা গেল? বাবুল ডাবুল ফিবুল। পরিমাণ 3, পরিমাণ 3, 3 জন 3 জন, বাট এরা 3 জন আর এরা 3 জন একই না। ঠিক আছে, দেখো এরা 3 জন, এরা 3 জন একই না, ইভেন এরা 3 জন, এরা 3 জনও একই না। এখানে ছিল আবুল বাবুল কাবুল, এখানে ছিল ডাবুল বাবুল ফিবুল, তাহলে একই না, এরা পার্থক্য আছে। কমন কে? কমন কে পড়ছে এদের মধ্যে? কমন কে? কমন হচ্ছে বি, বাবুল কমন, কিন্তু বাদ বাকি 2 জন আলাদা। কি কথা বুঝছো? এইবার আসো, এইবার আসো, এই আবুল কাবুল ইবুল বাবুল ডিবুল ফিবুল, এরা এসে আবার এখানে কয়জন? 6 জন, এই যে আবার 6 জন। তাহলে আবারও এ বি সি ডি ই এফ, আবার এই 6 জন আবার এর মধ্যে দিয়ে যাচ্ছে, গিয়ে আবার এইভাবে ঘুরে চলে আসতেছে। বুঝতে পারলা? তাহলে বলো তো এই রোধে, বলো তো এই সার্কিটে, হ্যাঁ শ্রেণীতে আছে, কোন কোন রোধ 2টা শ্রেণীতে আছে? দেখি তোমরা কেমন বলো, কেমন বুঝো। কোন কোন রোধ 2টা শ্রেণীতে আছে? আছে, এখানে 2টো রোধ শ্রেণীতে আছে। এই যে এইটা আর এইটা আছে শ্রেণীতে, এই 2টা আছে শ্রেণীতে, কারণ এর মধ্য দিয়ে যারা, এর মধ্য দিয়ে ওই তারাই, একই কারেন্ট। দেখো, এই দেখো আমি তোমাদের এইভাবে দেখাই একটু হাইলাইটার পেন দিয়ে, এই কারেন্টটাই দেখো, কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কোনো ভাগ হওয়া নেই, কোনো ভাগ হওয়া নেই, এই যে এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যে কারেন্ট সেই একই কারেন্ট এখানে, তাহলে এ আর এ আছে শ্রেণীতে। তারপরে কারেন্ট এসে ভাগ হয়ে গেল, এই যে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল, আবার এই যে কারেন্ট যোগ হয়ে এখানে এসে আবার ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে আবার মিলিত হয়ে টোটাল কারেন্ট 6। এই তাহলে এর মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার, তাহলে এরা 2 জন আছে পরস্পরের সাথে শ্রেণীতে। তাহলে শ্রেণী চিনলাম। তাহলে শ্রেণী হচ্ছে কারেন্ট সেম কারেন্ট যাবে, সেম কারেন্ট, একই কারেন্ট, একই পরিমাণ না, পরিমাণ না, পরিমাণ তো অবশ্যই সেম, কারণ এরাও এ যে কারেন্ট, এ সেই কারেন্ট যদি হয়, পরিমাণ তো অবশ্যই সেম হবেই, পরিমাণ তো অবশ্যই সেম হবেই, কিন্তু শুধু পরিমাণ সেম হইলে হবে না, একই কারেন্টের জন্য পরিমাণ সেম হইতে হবে। ঠিক আছে, একই কারেন্টের জন্য পরিমাণ সেম হইতে হবে। তাহলে যে সকল রোধের মধ্যে দিয়ে কারেন্ট একই, তারা শ্রেণী। তাহলে এখানে এটার নাম দিই, এটার নাম দিই আর1, এটার নাম দিই আর1, এটার নাম দিই আর2। তাহলে এই সার্কিটে আর1 আর আর2 আছে শ্রেণীতে, আর1 এবং আর2 আছে শ্রেণীতে, বুঝলা? তাহলে পথ একই থাকলে কারেন্ট একই যাবে, তারা থাকবে শ্রেণীতে, এটাই হচ্ছে কাহিনী। তাহলে দেখো এখানে যে সার্কিটটা আঁকছিলাম একটু আগে, এই একটা রোধ, এই একটা সেল, এই একটা রোধ, আবার এখানে একটা সেল কানেক্ট করছিলাম, এইভাবে একটা সার্কিট কমপ্লিট করছিলাম, আর1 আর2, এটা ধরো সেল 1, E1 E2 দিয়ে আমরা লিখলাম। এই সার্কিটকে এভাবে আঁকা যায়, এই সার্কিটকে এভাবে আঁকা যায়। দেখো এই E1কে খুলে ফেললাম, E1কে খুলে E1টাকে সামনে, আর2কে পিছনে দিয়ে দিলাম, এই যে এটাকে সামনে নিয়ে আসলাম, এটাকে পিছনে দিয়ে দিলাম। তাহলে আর1, এটা আর1 আর এটা আর2, এই যে আর1 আর2, ঠিক আছে, এটাকে এখানে দিলাম, এটাকে এখানে দিলাম। তো এইভাবে আঁকা যায় কিনা? হ্যাঁ অবশ্যই আঁকা যায়। এই যে দেখো দিলাম, দেওয়ার পরে এইটা E1, এবার এদিক দিয়ে এসে যুক্ত কি এটা, তাহলে এবার এটা এঁকে ফেলি,
এটা ছোট দাগ, এটা বড় দাগ, এই এটা E2, ঠিক আছে। তাহলে এই যে দুইটা রোধ দেখো পাশাপাশি আছে, পাশাপাশি আছে, একই কারেন্ট, এর মধ্য দিয়ে যে কারেন্ট এর মধ্য দিয়ে সেই একই কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই দুইটা রোধ এরা পরস্পরের সাথে হ্যাঁ শ্রেণীতে আছে, বুঝতে পারছো, শ্রেণীতে আছে। শোনো এইখানে যে ব্যাটারিটা আছে না, এই ব্যাটারিটাকে ঘোরাও, মানে সার্কিট যে কতভাবে আঁকা যায় এই জিনিসগুলো বুঝতে হবে। অনেকে এই জিনিসগুলো বোঝে না বলে সার্কিট অনেকের কাছে কঠিন লাগে। সার্কিট হচ্ছে মজা, নিজের ইচ্ছা মতো হিসাব নিকাশ করা যায়, নিজের ইচ্ছা মতো ওকে বাঁকাতারা করা যায় আর কি, একে টেকে নেওয়া যায়। এইটারে টেনে এইভাবে ঘুরাই নিয়ে আসো, এইভাবে ঘুরাই এখানে নিয়ে আসো, এর কাছে নিয়ে আসো। তাহলে এইভাবে ঘুরাইলে এই ছোট দাগটা আগে চলে আসবে, এই যে আগে চলে আসবে, তারপরে বড় দাগটা পরে আসবে, এইখানে আসবে, বড় দাগটা পরে আসবে। মানে সহজ কথা, এটারে ঘুরাই এইভাবে নিয়ে আসো, এটারে ঘুরায়ে এভাবে ঘুরায়ে এদিকে নিয়ে আসো। তাহলে নিয়ে আসলে এইভাবে যুক্ত হবে, এটা মাইনাস প্লাস আর এটা প্লাস মাইনাস, এইভাবে। তাহলে দুইটা সেল দেখো পাশাপাশি বসে গেছে। ভাই এই দুইটা সেলের পরিবর্তে, এই দুইটা সেলের পরিবর্তে এখানে আমি একটা সেলই লিখতে পারি। ধরো এটাকে আরও ইকুইভ্যালেন্ট এভাবে আঁকা যায়, ঠিক আছে। এই দুইটা সেল কম্বাইন করে, এটা E2 ছিল, এটা E1 ছিল, এই দুইটা সেলকে কম্বাইন করে একটা সেল বসানো যায়। এই দুইটা সেলকে কম্বাইন করে কোষের তুল্য, কোষেরও তুল্য হয়, রোধের যেমন তুল্য হয় কোষেরও তেমন তুল্য হয়, দেখবো আমরা এগুলা। তো এই দুইটাকে কম্বাইন করে এই যে একটা কোষ, একটা সেল, বুঝলো। তাহলে এটা R1, এটা R2, তো সার্কিট হচ্ছে এই। তাহলে দেখো এই সার্কিট মানে আসলে এই সার্কিট, এই সার্কিট মানে আসলে এই সার্কিট, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই সার্কিট, ঠিক আছে। তাহলে আমরা চাইলে এই রোধটাকে পিছনে দিয়ে এটাকে সামনে নিতেই পারি, কোনো ব্যাপার না, কারণ এরা পরস্পরের সাথে শ্রেণীতে কানেক্ট আছে। এটা কেন করতে পারি? কারণ তাদের কারেন্ট সেম, তাই কারেন্ট সেম না হলে করতে পারতাম না। এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই ব্যাটারির মধ্যে দিয়ে দেখো সেই একই কারেন্ট যাচ্ছে, গিয়ে সেই একই কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই ব্যাটারির মধ্যে দিয়ে যে কারেন্ট পাস করে আসতেছে এই রোধের মধ্যে দিয়ে সেই কারেন্ট পাস করে আসতেছে বলেই আগে পরে করা যাবে, কোনো সমস্যা নেই, এটাকে আগে পরে করা যাবে। কি কথা বুঝছো? আমরা চাইলে সার্কিটকে আগে পরে করতে পারবো, কোনো সমস্যা নেই, মানে এই ইকুইপমেন্টগুলোকে আগে পরে করতে পারবো, যেহেতু তাদের কারেন্ট সেম, যেহেতু এর মধ্য দিয়েও যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট এই সেলের মধ্য দিয়েও যাচ্ছে, সেই কারেন্ট এই রোধের মধ্য দিয়েও যাচ্ছে, সুতরাং একই কারেন্ট বিধায় এইটাকে পিছনে এটাকে সামনে দিতে পারি, কোনো সমস্যা নেই, অথবা এইটাকে সামনে এটাকে পিছে দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে কারেন্ট সেম থাকলেই সার্কিটে একই পথের মধ্যে আগে পরে করা যাবে। তাহলে কারেন্ট লিখে রাখি একটু, কারেন্ট সেম থাকলেই, সেম আছে বিধায় একই তারের বা পথের মধ্যে, দেখো একটাই পথ, তাহলে একই তারের বা পথের মধ্যে ইকুইপমেন্টগুলোকে, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলোকে আগে পরে করা যাবে, আগে পরে করা যাবে, ঠিক আছে। এই 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 সার্কিটে দেখায় যদি বলি এই দুইটা রোধ কিভাবে আছে বলো, তাহলে অনেকে পারে না। বাট এই সার্কিট দেখায় যদি বলি বলো দুইটা রোধ কিভাবে আছে, তাহলে পারে। তাহলে আমাদের তো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্যই নেই, তাহলে কেন পারবো না? কি ক্লিয়ার? তো ভোল্টেজ ড্রপ কিভাবে হবে দেখবো, সমস্যা নেই। তাহলে শ্রেণী সার্কিটের বেসিক পাইলাম। তাহলে এবার আসো, শ্রেণী সমবায়ের বেসিকটা তো শিখলাম, শ্রেণী সমবায়ের তুল্য বের করতে চাই। শ্রেণী সমবায়ের তুল্য, তাহলে আমরা তিনটা রোধ আঁকি, 1 2 3, এই যে দেখো তিনটা রোধ এভাবে যুক্ত আছে, R1 R2 R3, ব্যাটারির বিভব V, এই যে ব্যাটারির ভোল্টেজ V। এই বিন্দুটা A বিন্দু, এই বিন্দুটা B বিন্দু। ভাই এই বিন্দুটা B বিন্দু হলে এই বিন্দুটাও B বিন্দু, একই বিন্দু, দেখো মাঝখানে কোনো রোধ নেই, ঠিক আছে, মাঝখানে কোনো রোধ নেই। এই বিন্দুটা B হলে যতক্ষণ তার বেয়ে যাইতে পারবা একই বিন্দু, এই যে এই পর্যন্ত B বিন্দু। এটা A বিন্দু হলে এটা A বিন্দু, একই বিন্দু, মাঝখানে তো কোনো রোধ নেই। একটা রোধ থাকলে আর হইতো না, এই তিনটা রোধ শ্রেণীতে আছে কেন? কারণ তাদের কারেন্ট সেম।
তো এটা প্লাস এটা মাইনাস, এদিক দিয়ে কারেন্ট যাবে, তো এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এই রোধের মধ্য দিয়ে কারেন্ট আই, সেই একই কারেন্ট এর মধ্য দিয়েও যাচ্ছে, সেই একই কারেন্ট এই রোধের মধ্য দিয়েও যাচ্ছে, সেই একই কারেন্ট এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে, এইভাবে করে আসতেছে। ওকে, এবার আসো দেখো, তাহলে বলো তো এই যে তিনটা রোধ শ্রেণীতে আছে, এদের দুই প্রান্তের বিভব কি সেম? বিভব কি সেম? না। আমরা ওহমের সূত্র শিখছিলাম যে কোন রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য, তাহলে ভি ইকুয়াল টু আই আর অন, এর কত? ভি ইকুয়াল টু আই আর টু, এর কত? ভি ইকুয়াল টু আই আর থ্রি। তাহলে বিভব এর 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 আলাদা, আই সেম কিন্তু আর আলাদা যে, তাহলে এর দুই প্রান্তের বিভব ভি অন আই আর অন, এর দুই প্রান্তের বিভব ভি টু আই আর টু, এর দুই প্রান্তের বিভব ভি থ্রি আই আর থ্রি। দেখো স্বাভাবিক, আই সেম আর আলাদা, তাহলে অবশ্যই 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 ভি আলাদা। ভি তো সেম কোনোভাবেই হইতে পারে না। ধরো আই এর মান হচ্ছে 2 2 2 2, আমি এখন 2 এর সাথে 3 গুণ করলাম, 2 এর সাথে 4 গুণ করলাম, 2 এর সাথে 5 গুণ করলাম, অর্থাৎ আর আলাদা। তাহলে গুণফল 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে ভোল্টেজও হবে আলাদা। তাহলে এর দুই প্রান্তের বিভব ভি অন, এর দুই প্রান্তের বিভব ভি টু, এর দুই প্রান্তের বিভব ভি থ্রি। দুই প্রান্তের বিভব এই যে এই প্রান্ত আর এই প্রান্তের বিভব, ভি টু এর এই প্রান্ত আর এই প্রান্তের বিভব, ভি থ্রি এই প্রান্ত আর এই প্রান্তের বিভব, এই যে বিভবগুলো আলাদা আলাদা, ভি ওয়ান ভি টু ভি থ্রি। তাহলে এখন আসো, আমরা যেটা চাই সেটা হচ্ছে তুল্য। আমরা এই তিনটা রোধের পরিবর্তে একটা রোধ সার্কিটে বসাইতে চাই, একটা রোধ, তাকে বলতে চাই এই তিনজনের তুল্য। আমি এই তিনজনের পরিবর্তে একটা রোধ নিয়ে বসালাম, তিনজনের পরিবর্তে একটা রোধ নিয়ে বসালাম, এবং নিয়ে বসায় বললাম যে এই সার্কিটে এই তিনজনের তিনটা রোধের শ্রেণী রোধের তুল্য হচ্ছে এ। এখানে তিনটা রোধ কিসে আছে? শ্রেণীতে আছে, এটা তো বুঝে গেছি, এটা শ্রেণীতে আছে। এই যে তিনটা রোধ শ্রেণীতে, কারণ তাদের কারেন্ট সেম। তাহলে আই সেম, এই রোধগুলোর মধ্য দিয়ে দেখো আই সেম, আই একই কারেন্ট, তাহলে আই সেম মানে তো শ্রেণী, আই সেম মানে শ্রেণী। তা আমি এই তিনটা রোধের পরিবর্তে এই রোধটাকে বললাম যে এই রোধটা হচ্ছে ওই তিনজনের তুল্য। তো তুল্য মানে কি? তুল্য মানে সমান সমান, ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট। তো ইকুইভ্যালেন্ট হবে কখন? আমি এই তিনটার পরিবর্তে এই রোধটা নিয়ে বসায় বর্তনীতে বলতেছি সেই ইকুইভ্যালেন্ট। কোন শর্তে? শর্ত হচ্ছে এই তিনটা রোধ যে বিভব পার্থক্যের মধ্যে যুক্ত ছিল, যে ব্যাটারির সাথে যুক্ত ছিল, আমি ওই একই ব্যাটারি বা একই বিভবের মধ্যে, একই বিভব পার্থক্যের মধ্যে এই রোধকে নিয়েও বসাবো। বসালাম, কিন্তু বসানোর পর দেখলাম এখানে আগে কারেন্ট ছিল ধরো 10 অ্যাম্পিয়ার, এখন বসানোর পরে ওই একই বিভবের মধ্যে বসাইছি, বিভব পার্থক্য কত ছিল? এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ছিল ভি, তো আমি এ আর বি বিন্দুর মধ্যেই বসাইছি, ওই একই ভোল্টেজের মধ্যেই বসাইছি, একই বিভব পার্থক্যের মধ্যেই, একই সেলের মধ্যেই কানেক্ট করছি। বসানোর পর দেখতেছি এই বর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে 15 অ্যাম্পিয়ার, তাহলে এ হচ্ছে তুল্য। জীবনেও না, একই বিভব পার্থক্যে বসাইলে যদি কারেন্ট কম বা বেশি হয়ে যায় তাহলে তো তুল্য বলা যাবে না, তুল্য ইকুইভ্যালেন্ট। তাহলে এরা যা করতেছিল বর্তনীতে এর একার তাই করতে হবে। তাহলে ওই তিনজনের পরিবর্তে যাকে আমি নিয়ে বসাচ্ছি তাকে ওই একই বিভব পার্থক্যে একই কারেন্ট দেখাতে হবে, একই কারেন্ট দিতে হবে। যদি কারেন্ট এখানে 10 অ্যাম্পিয়ার ছিল, এখন যদি কারেন্ট 15 অ্যাম্পিয়ার হয়, হবে না তো, তুল্য হবে না। 9 অ্যাম্পিয়ার হলে হবে না, তুল্য হবে না। 10 অ্যাম্পিয়ারই হতে হবে, একই বিভব পার্থক্যে একই কারেন্ট যদি দেয় তাহলেই সে তুল্য। বুঝতে পারছো? শর্ত আছে। তাহলে একটা ইচ্ছামতো রোধ এনে বসাবো, তারে বলবো তুল্য হবে না। একটা ইচ্ছামতো রোধ এনে বসায় বলবো তুল্য হবে না। তাহলে একই বিভব পার্থক্যে একই কারেন্ট, আগে কত কারেন্ট ছিল? টোটাল কারেন্ট কত ছিল? আই। তাহলে আই, এরও দিতে হবে কারেন্ট আই, তাহলে এরও আই পরিমাণ কারেন্ট দিতে হবে। এমন অনেক বলছে ভাই যদি না দেয়, যদি না দেয় তাহলে এ তুল্য হবে না, যদি না দেয় তাহলে সে তুল্য হবে না। এই বিন্দু বি হলে এই বিন্দু বি, এই বিন্দু এ হলে এই বিন্দু এ, যদি না দেয় তাহলে সে তুল্য হবে না, আর দিলে তুল্য হবে। কেমন তুল্য? শ্রেণী তুল্য, আর এস। এবার আমরা এই তুল্য বিভবটা বের করতে চাই। তো দেখো, বলো, উপরে তাকাবা না,
তুমি নিচের দিকে এখানে তাকাই বলো এ আর বি বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? উপরে তাকানো যাবে না, নিচে তাকাই বলো দুই বিন্দুর বিভব পার্থক্য কত? ভি এ বি, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য ভি। বুঝতে পারছো? গুড। এইবার তুমি নিচে তাকাবা না, আপাতত নিচে আমি মুছে দিলাম। নাও বলো এবার উপরে দেখে বলো, উপরে দেখে বলো এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? উপরে দেখে বলো এ আর বি বিন্দুর বিভব পার্থক্য ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এ আর বি বিন্দুর মধ্যে, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এই যে বিভব ড্রপ ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। কেমনে? ধরো এটা লেখা লাগে না, এটা লিখবা না কেউ, আমি তোমাকে দেখাচ্ছি জাস্ট। ধরো এটা সি বিন্দু আর এটা ডি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে ভি এ মাইনাস ভিসি ইকুয়াল টু ভি ওয়ান, ভিসি মাইনাস ভিডি, ভিডি এই যে ওহমের সূত্র খাটাচ্ছি, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে ভিসি বড়, সি বিন্দুর বিভব বড়, তাহলে ভিসি মাইনাস ভিডি বিভব পার্থক্য আর কি। এটা সমান সমান আই আর টু, আই আর টু মানে ভি টু, ভিডি, ভিডি মাইনাস ভিবি, এটা সমান সমান ভি ইকুয়াল টু আই আর থ্রি, দ্যাট ইজ ভি থ্রি। যোগ করো, ভিসি ভিসি কাটা, ভিডি ভিডি কাটা, তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, তাই তো? আরে ভিএ মাইনাস ভিবি এটা এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, দ্যাট ইজ ভি এ বি। তাহলে ভি এ বি হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এই বুঝছো? ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। দেখো তাহলে আমি যদি এই এই উপরে রোধের অ্যাক্রসে দেখি যে এ আর বি বিন্দুর মধ্যে টোটাল বিভব কত, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে টোটাল বিভব পার্থক্য ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। আশা করি বুঝছো। তাহলে আমি কি লিখতে পারি যে ভি এ বি সমান সমান ভি, আবার ভি এ বি সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। এটা কি সবাই বুঝছো কিনা বলো? এবার আসো এখানে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি, ভি এ বি ইকুয়াল টু ভি। এবার এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আই আর এস, আই আর এস। ওকে, তাহলে এবার এখানে ভি ওয়ান ইকুয়াল টু আই আর ওয়ান, ভি টু ইকুয়াল টু আই আর টু, ভি থ্রি ইকুয়াল টু আই আর থ্রি, ভি ইকুয়াল টু আই আর এস, আই আর এস হয়ে গেছে। আই 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 ভ্যানিশ। তাহলে শ্রেণী তুল্য আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। বারবার হোয়াইট বোর্ড দিচ্ছি কেন? তাহলে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এই হচ্ছে শ্রেণী তুল্য। তো ছোটবেলায় এটাই আমরা শিখছিলাম। এখন যারা ডেরিভেশন জানতে না, মূল বেসিক জানতে না, তারা একটু শিখে নাও। শুধু সূত্র দিয়ে কিন্তু কাজ হবে না, কনসেপ্ট একেবারে পানির মতো পরিষ্কার রাখতে হবে। ওকে, এবার কোনো প্রশ্ন থাকলে বলিও, এবার কোনো প্রশ্ন থাকলে বলিও। তাহলে আমি আরেকবার একটু ছোট্ট করে রিপিট করি। এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। তো সেটাই লিখলাম, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। দেখো খুবই সহজ জিনিস। এই ব্যাটারি তোমার সাপ্লাই, এই ব্যাটারির ভোল্টেজ যদি, সাপ্লাই ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, ধরো এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে এটা 1 ভোল্ট, এটা 2 ভোল্ট, এটা 2 ভোল্ট, 1 2 2 যোগ করলে 5। তাহলে এই ব্যাটারি সাপ্লাই ভোল্টেজ 5 ভোল্ট, এগুলো যোগ করলেও পাবো 5 ভোল্ট। ভি ওয়ান ভি টু ভি থ্রি যোগ করলেও পাবো 5 ভোল্ট, কারণ সাপ্লাই ভোল্টেজ ইকুয়াল টু সামেশন অফ ড্রপ ভোল্টেজ। এই যে এটা আমার সাপ্লাই, তাহলে এটা আমি সাপ্লাই দিলাম, তো সাপ্লাই ভোল্টেজ হবে এই রোধের অ্যাক্রসে সামেশন অফ ড্রপ ভোল্টেজ ভি ওয়ান ভি টু ভি থ্রি, এদেরকে যোগ করব, যোগ করলে আমি ভি পাবো। ভি অ্যান্ড ভি এ বি এক কেমনে? ভি এ বি মানে বুঝাইছি এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো তুমি দেখো না, এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্যই তো ভি, এটাকেই বুঝাইছি ভি এ বি। ভি এ বি মানে ভি এ মাইনাস ভিবি, ভি এ বি মানে ভি এ মাইনাস ভিবি। বুঝছো? তাহলে শ্রেণী তুল্য হলো, একটা কথা মাথায় রাখবা, কোটি টাকা দামের কথা। দেখো কোটি টাকা দামের কথা, সেটা হচ্ছে শ্রেণীতে, শ্রেণীতে কারেন্ট, দেখো রোধগুলোর মধ্যে দিয়ে কারেন্ট থাকবে সেম, তাহলে শ্রেণীতে আই সেম থাকবে, আর রোধগুলোর অ্যাক্রসে ভোল্টেজ হবে আলাদা আলাদা, অর্থাৎ বিভব ভাগ হয়ে যাবে। তাহলে শ্রেণীতে আই সেম থাকবে, বিভব ভি
এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, বা সহজ কথা এটা হবে আলাদা আলাদা, এটা হবে আলাদা। এটা হচ্ছে কোটি টাকা দামের কথা, ম্যাথ করার জন্য লাগবে। এইবার আসো সমান্তরাল সমবায়। শ্রেণী তো গেল, এবার সমান্তরাল সমবায়। আমরা সমান্তরাল সমবায় পড়ছি কি, কতকগুলো রোধের এক প্রান্ত একটা বিন্দুতে, আর ওই রোধগুলোর অপর প্রান্ত আর একটা বিন্দুতে। অনেকগুলো রোধ তাদের একটা প্রান্ত একটা বিন্দুতে, অপর প্রান্ত আর একটা বিন্দুতে যুক্ত করে ব্যাটারির মাধ্যমে যে সমবায় তৈরি করা হয় তাদেরকে বলা হয় হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে ধরো এই একটা রোধ, একটা রোধ, একটা রোধ, তিনটা রোধ, তিনটা রোধের এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত একসাথে যুক্ত করব। এই যে তিনটা প্রান্ত একসাথে যুক্ত করব, আর অপর প্রান্তগুলা এই বিন্দুতে যুক্ত করব। এটা R1, এটা R2, এটা R3 যুক্ত করব। যুক্ত করলাম, যুক্ত করার পরে এবার একটা ব্যাটারি কানেক্ট করব। যুক্ত করার পরে এই যে একটা ব্যাটারি কানেক্ট করব, এই ব্যাটারি কানেক্ট করে দিলাম। তাহলে এই যে রোধগুলা, এই রোধগুলা আছে সমান্তরালে, এই রোধগুলা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত। তো ঠিক আছে, সমস্যা নেই, সমান্তরালে যুক্ত বুঝলাম। এবার দেখো আরো সুন্দর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন খুঁজে বের করবো আমরা। যে সকল রোধের মধ্যে দিয়ে একটা কারেন্ট এসে সেই কারেন্টটা ভাগ হয়ে চলে যাবে, তারাই পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত থাকবে। কারেন্ট এসে কারেন্টটা ভাগ হয়ে যাবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো তো, এইখান থেকে কারেন্ট আসতেছে আই, এখান থেকে আই কারেন্ট আসতেছে, আই আই কারেন্ট আসলো, আই আই কারেন্ট এসে তিনটা রাস্তা পাচ্ছে, এই তিনটা রাস্তায় কারেন্ট ভাগ হয়ে যাবে। এই রাস্তায় গেল কারেন্ট I1, এই রাস্তায় গেল কারেন্ট I2, এই রাস্তায় গেল কারেন্ট I3, I1 I2 I3, এই তিনটা কারেন্ট এসে আবার যোগ হয়েছে, আবার এখানে যোগ হয়ে টোটাল কারেন্ট তো অবশ্যই আই হবে, কারণ আই ভাগ হয়ে I1 I2 I3, তাহলে I1 I2 I3 এটা যোগ হয়ে আবার আই হবে। তাহলে দেখো এই তিনটা রোধের মধ্যে দিয়ে কারেন্টটা ভাগ হয়ে গেছে, এই কারেন্টটা ভাগ হয়ে গেছে। যে সকল রোধের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টটা এই যে ভাগ হয়ে যাচ্ছে, তারাই পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত থাকে। আরো সুন্দর একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন খুঁজে বের করা যায়, যে সকল রোধের দুই প্রান্ত একই দুইটা ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে থাকবে। যে সকল রোধের দুই প্রান্ত একই দুইটা ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে থাকবে, ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে থাকবে, বা সহজ কথা ভি সেম হবে, বিভব সেম থাকবে। তাহলে যে সকল রোধের, একটু লিখি, যে সকল রোধের দুই প্রান্ত, যে সকল রোধের দুই প্রান্ত একই দুইটি ইলেকট্রিক্যাল পয়েন্টের মধ্যে অবস্থান করবে, অথবা যে সকল রোধের দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য একই হবে, দুই প্রান্তের মধ্যে একই বিভব পার্থক্য বিরাজমান থাকবে। এই যে একই মানে একই পরিমাণ না, কিন্তু একই মানে একেবারে সেম, শুধু পরিমাণ সেম হলে হবে না, একই বিভব পার্থক্য থাকবে, তারা পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত থাকবে। যেমন এই একটা রোধ, আমি দুটো রোধ দিয়েই বুঝাই। এই দুইটা রোধ পরস্পরের সাথে এইভাবে বর্তনীতে যুক্ত করা হয়েছে, আর ধরো এই আর একটা রোধ আছে। এইবার দেখো এটা হচ্ছে ব্যাটারি, এই প্রান্ত এ মানে যত দূর যাওয়া যাবে, দেখো
যতদূর বাধাহীনভাবে যাইতে পারবো, অন্য কোনো রোধ না পড়বে ততদূর কিন্তু একই বিন্দু এ। এই যে ইলেকট্রিক্যাল পয়েন্ট এ, এই রোধটা R1, এই রোধটা R2। এবার ভাই দেখো এই বিন্দুটা বি বিন্দু, ভালো করে বুঝিও, এই বিন্দুটা বি, তাহলে যতক্ষণ বাধাহীনভাবে যাইতে পারবো এই যে এই পর্যন্ত বি, আর হবে না কিন্তু, কারণ একটা রোধ পেয়ে গেছি, ঠিক আছে, ওই পর্যন্ত বি, ঠিক আছে, পানি ছেড়ে দিলে পানি যতদূর গড়াবে আর কি, রোধ পাইলে বাধা। এইবার এইটা অন্য একটা বিন্দু, এই যে এটা অন্য একটা বিন্দু, তাহলে এই বিন্দুর নাম দিলাম সি। তাহলে এটা যদি সি হয়, এই যে এই পর্যন্ত সি, ভালো করে বুঝিও, এটা যদি সি বিন্দু হয়, একটু অন্য কালি দিয়ে দেখাই, তাহলে এই যে যত দূর যাইতে পারবো এই সব সি, এটা সি। এবার এই যে এই পর্যন্ত সি, আর এটা কি এ বিন্দু, এই যে এটা হচ্ছে এ বিন্দু। তাহলে এটা যদি এ বিন্দু হয়, তাহলে এই পর্যন্ত এ, এই যে যত দূর আমি যাইতে পারতেছি এ, এগুলাকে বলা হয় ইলেকট্রিক্যাল পয়েন্ট। এই যে এটা এ, এই যে সবুজ কালি দিয়ে ফেললাম এ। তাহলে ভাইয়া তুমি একটু আমাকে বলো তো, বলো বলো বলো, আরনের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ভি এসি না? R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত? VA মাইনাস ভিসি না, মানে VAC না? এর দুই প্রান্তের বিভব পার্থক্য যা VA মাইনাস ভিসি বা VAC, এর দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস ভিসি বা VAC, একই না? একই। এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এর দুই প্রান্তের বিভব পার্থক্য একই, একই মানে একই পরিমাণ না, একেবারে একই, সেম বিভব পার্থক্য। এ আর সি বিন্দু, এ আর সি বিন্দু, এই রোধের দুই প্রান্ত এ আর সি, এই রোধের দুই প্রান্ত এ আর সি। তাহলে যে সকল রোধের দুই প্রান্ত একই দুইটা ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, তাহলে এর দুই প্রান্ত এ আর সি এর আন্ডারে, এর দুই প্রান্ত এ আর সি এর আন্ডারে, ওকে ঠিক আছে, তাহলে অবশ্যই এরা পরস্পরের সাথে সমান্তরাল। এইটা হচ্ছে মূল ম্যাথমেটিক্যাল সংজ্ঞা, ঠিক আছে। তাহলে এই দুটো রোধ পরস্পরের সাথে কিসে যুক্ত? সমান্তরালে যুক্ত। এটা কি সমান্তরালে যুক্ত না? এটার দুই প্রান্ত হচ্ছে সি আর বি, এর দুই প্রান্ত এ আর সি, এর দুই প্রান্ত এ আর সি, এর দুই প্রান্ত সি আর বি, তাহলে এ সমান্তরালে না, এরা দুইজন সমান্তরালে, তাহলে এরা দুইজন পরস্পরের সাথে সমান্তরালে। এই হচ্ছে মূল কাহিনী। তাহলে এভাবে শ্রেণী সমান্তরাল চিনতে হবে, কি ক্লিয়ার? তাহলে আমরা এভাবে বলবো। তাহলে একটা জিনিস এবার বলতে পারি, যারা সমান্তরালে যুক্ত থাকবে তাদের দুই প্রান্তের বিভব একই, একই মানে একেবারে একই, শুধু পরিমাণ না। যারা শ্রেণীতে থাকবে তাদের কারেন্ট একই, আর যারা সমান্তরালে থাকবে তাদের দুই প্রান্তের বিভব একই মানে একেবারে একই, এ আর সি, এ আর সি, এর দুই প্রান্ত এ আর সি এর আন্ডারে, এরও দুই প্রান্ত এ আর সি এর আন্ডারে, ওকে। তাহলে এর দুই প্রান্তের বিভব VAC, এর দুই প্রান্তের বিভব VAC, AC, VA মাইনাস ভিসি, VA মাইনাস ভিসি, সেম। সো এরা পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে এভাবেই সমান্তরাল বুঝতে হবে, ওকে। আচ্ছা এবার আসো, তাহলে সমান্তরাল সমবায় দেখি এবার। তাহলে সমান্তরালে এবার তুল্য বের করব, সমান্তরাল সমবায়ের তুল্য, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করব, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করব। ধরো তিনটা রোধ, এই যে তিনটা রোধ দেখো একেবারে সমান্তরাল, এখানে অন্য কোনো রোধ নাই, যারা অন্য কোনো সমবায় আছে, একেবারে পিওর সমান্তরাল সার্কিট। R1, R2, R3, ব্যাটারির দুই প্রান্তের বিভব V, তাহলে এই প্রান্তের নাম A, এই বিন্দুর নাম B, এই বিন্দু B হলে ভালো করে খেয়াল করবা, এই বিন্দু B হলে যতক্ষণ বাধাহীনভাবে যেতে পারবো ততক্ষণ B বিন্দু হবে, তাহলে এই বিন্দু B। এই বিন্দু A হলে যতক্ষণ বাধাহীনভাবে যেতে পারবো ততক্ষণ A বিন্দু, এই যে এই পর্যন্ত A। তাহলে দেখো এবার R1 এর দুই প্রান্ত A আর B, R2 এর দুই প্রান্ত A আর B, R3 এর দুই প্রান্ত A আর B, তাহলে এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে। এবার সমান্তরালে কি হবে? কারেন্ট ভাগ হয়ে যাবে, বিভব তো সেম। R1 এর দুই প্রান্তের বিভব দেখো, R1 এর দুই প্রান্তের বিভব, R1 এর দুই প্রান্তের বিভব VAB, R2 এর দুই প্রান্তের বিভব
ভিএবি। R3 এর দুই প্রান্তের বিভব ভিএবি। দেখো দেখো R1 এর দুই প্রান্তের বিভব ভিএবি, R2 এর দুই প্রান্তের বিভব ভিএবি, R3 এর দুই প্রান্তের বিভব ভিএবি। এবার বোর্ডে দেখো এই যে ভিএ ভিবি, তাহলে ভিএবি ভিএবি মানে ভিএ মাইনাস ভিবি। বলো এবার নিচে তাকাই বলো, নিচে তাকাই বলো এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? বলো বলো বলো। এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য এই যে এ বিন্দু এটা, বি বিন্দু এটা, এ আর বি বিন্দুর বিভব পার্থক্য কত? ভি। তাহলে ভিএবি ভি, ভিএবি ভি, ভিএবি ভি। তাহলে দেখো তিনটারই দুই প্রান্তের বিভব সেম, তো বিভব সেম তার মানে সমান্তরাল। কারেন্ট আসলো, কারেন্ট এসে ভাগ হয়ে যাবে। কারেন্ট আসছে আই আই আই, আই কারেন্ট এসে সামনে রাস্তা কয়টা? তিনটা, ভাগ হয়ে যাবে। আয়ন I2 I3 ভাগ হয়ে যাবে আয়ন I2 I3। এবার এই আয়ন I2 I3 যোগ হয়ে আবার টোটাল কারেন্ট I। এবার আমি চাই যে এই তিনটার পরিবর্তে একটা রোধ এনে বসাবো এখানে এবং তাকে বলবো সমান্তরাল। তাহলে এই ব্যাটারির একরোসে, এই যে ব্যাটারি এর একরোসে এই দুই বিন্দুর মধ্যে তিনটা রোধকে সরাই দিলাম, দিয়ে একটা রোধ এনে বসাই দিলাম, দিয়ে বললাম না এরা তিনজনের তুল্য এই একাই। তো এদের তিনজনের তুল্য এই একা হবে কখন? ওই যে একই বিভব পার্থক্যে, একই বিভব পার্থক্য। তাহলে একই বিভব মানে এটা যদি 10 ভোল্ট হয় তাহলে এটাও 10 ভোল্ট। তাহলে একই বিভব পার্থক্যে একই কারেন্ট প্রডিউস করতে হবে, একই বিভব পার্থক্যে একই কারেন্ট। তাহলে ভি বিভব পার্থক্যে আই পরিমাণ কারেন্ট, এই যে টোটাল কারেন্ট আই, সেই আই কারেন্ট আবার ভাগ হয়ে গেছে। তো এর ভি বিভব পার্থক্যে এই ব্যাটারি থেকে কত কারেন্ট বের করতে হবে? আই পরিমাণ কারেন্টই বের করতে হবে। এই আই এর মধ্য দিয়ে যাবে, এভাবে করে আসবে। ওকে, আই কারেন্টই বের করতে হবে। তাহলে আমরা কিন্তু তুল্য বলবো। কেমন তুল্য? সমান্তরাল তুল্য। দ্যাট ইজ আরপি। এই বিন্দু এ হলে এটা এই বিন্দু, এই বিন্দু বি হলে এটা বি বিন্দু। তাহলে এর দুই প্রান্তের বিভব কি? ভি এ মাইনাস ভিবি। তাহলে ভি এ মাইনাস ভিবি, ভি ইকুয়াল টু আই আর, আই আর পি। আর ভি এ মাইনাস ভিবি মানে তো ভি, তাহলে ভি ইকুয়াল টু আই আর পি। কি বুঝতে পেরেছ? এবার দেখো কারেন্ট এসে ভাগ হয়ে যাচ্ছে। আগে যেমন ভোল্টেজ শ্রেণী সার্কিটে ভোল্টেজ ভাগ হয়ে গেছিল, দেখো তোমার দেখায় ভোল্টেজ ভাগ হয়ে গেছিল, সাপ্লাই ভোল্টেজ এটা ভাগ হয়ে V1 V2 V3, তাহলে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3। বাট এখানে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, কারেন্ট আই এসে ভাগ হয়ে আয়ন I2 I3। তাহলে কারেন্ট আই ইকুয়াল টু আয়ন প্লাস I2 প্লাস I3। ওকে, ডান। এবার দেখো তুমি এই যে অলরেডি এখানে লিখে রাখছো, দেখো তাকাও, আরনের দুই প্রান্তের বিভব ভি এ মাইনাস ভিবি মানে ভি এ বি, দ্যাট ইজ ভি। আর ভি ইকুয়াল টু আরনের দুই প্রান্তের বিভব, বলো আরনের দুই প্রান্তের বিভব ভি ইকুয়াল টু কি? আই আর। তাহলে আই1 আর1, R2 এর দুই প্রান্তের বিভব R2 এর I2 R2, R3 এর জন্য I3 R3। কি বুঝছো? ভি ইকুয়াল টু আই আর। অনেক ভাই এগুলো সেম হতে পারে কিনা, কারেন্ট যে আলাদা, রোধ যে আলাদা। হ্যাঁ, কারেন্ট আলাদা, রোধ আলাদা, কিন্তু গুণফল তো সেম। দেখো তোমার বলি 2 গুণ 6 12, 3 গুণ 4 12, 4 গুণ 3 12। তাহলে এবার আসো মান বসে। ভি আয়ন হচ্ছে এখান থেকে দেখে আয়ন মানে ভি বাই আর1। তাহলে ভি বাই আর1, I2 মানে ভি বাই আর2, I3 মানে ভি বাই আর3, I মানে ভি বাই আরপি, ভি কাটা। তাহলে 1 বাই আরপি মনে পড়ে ছোটবেলায় এইভাবে লিখতা, 1 বাই আরপি ইকুয়াল টু 1 বাই আর1, 1 বাই আর2, 1 বাই আর3, তাই না? ছোটবেলায় লিখতে না এভাবে। তাহলে অতএব আরপি ইকুয়াল টু, এখন বড় হয়েছে তো, তাহলে বড়বেলায় এখন এইভাবে লিখতে হবে, আরপি ইকুয়াল টু আর1 1 বাই আর1 এর ইনভার্স, R2 এর ইনভার্স, R3 এর ইনভার্স, তাই না? তো R1 ইনভার্স, R2 ইনভার্স, R3 ইনভার্স মানে তো 1 বাই আরপি। তো আমি চাই আরপি। ওকে, তাহলে টোটালটার ইনভার্স। বুঝতে পেরেছো? টোটালটার ইনভার্স। একটু বড় হয়েছো না, এখন বুঝাইতে হবে তো মানুষজনকে যে তুমি বড় হয়ে গেছো, মানুষজনকে বুঝাইতে হবে যে তুমি কি হয়ে গেছো, বড় হয়ে গেছো। এটাই ব্যাপার।
ভাই আপনার বাড়ি কি কিশোরগঞ্জ? না, আমার বাড়ি হচ্ছে বাগেরহাট। বাগেরহাট। আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট। আমরা হচ্ছে পীর আউলিয়াদের দেশের মানুষ। বাগেরহাট, খানজাহান আলী, পীর খানজাহান আলী, তার দেশের মানুষ আমরা। আরপি ইনভার্স দেননি? আরপি ইনভার্স দিব না তো, ইনভার্স তো ওই পাশে চলে গেছে। এই পাগল, 1/rp দেবো কেন? এটা তো আরপি। আরপি ওই যে টোটালটার ইনভার্স দিয়ে দিলাম ওই পাশে। অবশ্যই আরপির ইনভার্স দেননি, আরপির ইনভার্স দিব না। ওকে, এবার তাহলে চলো শ্রেণী এবং সমান্তরাল সমবায় শিখে গেছি। এইবার আমরা এই সমবায়ের কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, শ্রেণী এবং সমান্তরাল একত্রে একসাথে করলে হয় মিশ্র সমবায়। তো কিছু প্রবলেম সলভ করবো। এই প্রবলেমটা সলভ করার আগে আমরা আরেকটা জিনিস একটু শিখবো, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। ইলেকট্রিক্যাল পয়েন্ট। দেখো, পয়েন্ট মানে বিন্দু দুই ধরনের হয়, জিওমেট্রিক্যাল পয়েন্ট আর ইলেকট্রিক্যাল পয়েন্ট। জিওমেট্রিক্যাল পয়েন্ট মানে জ্যামিতিক বিন্দু, একটা ফোঁটা। এই যে একটা ফোঁটা, যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, ঠিক আছে, তাকে বলা হয় হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট। জাস্ট একটা বিন্দু, জাস্ট একটা ফোঁটা, এটাই হচ্ছে জ্যামিতিক বিন্দু। এটাই হচ্ছে জ্যামিতিক বিন্দু বা জিওমেট্রিক্যাল পয়েন্ট, বুঝছো? এবার আমাদের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে। জিওমেট্রিক্যাল পয়েন্ট আর ইলেকট্রিক্যাল পয়েন্টটা কি না? তো ইলেকট্রিক্যাল পয়েন্ট কেমন? আসলে একটা বর্তনীকে দেখাই। এটা হচ্ছে একটা বর্তনী, এই যে এটা হচ্ছে একটা তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীর যত দূর তুমি বাধাহীনভাবে যেতে পারবা, কোনো রোধ পাবা না, শুধু তার কলম উঠানো যাবে না, তত দূর হচ্ছে একই ইলেকট্রিক্যাল পয়েন্ট। কলম উঠানো যাবে না, শর্ত হচ্ছে কলম উঠানো যাবে না। আসো তাহলে আমি এখান থেকে যাব, এইখান থেকে শুরু করলাম, এখান থেকে যাচ্ছি, কলম এখনো উঠাইনি 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 উঠাইনি, এই যে বেঁধে গেছি, বেঁধে গেছি, রোধ বাধা পেয়ে গেছি, আর ওই পাশে যাইতে পারবো না। ওই পাশে যাইতে গেলে আমার কলম উঠানো লাগবে। এই যে কলম উঠাই ফেলছি মানে অন্য বিন্দু, তাহলে কলম যতক্ষণ উঠাবো না ততক্ষণ একই বিন্দু। তাহলে এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটাও এ বিন্দু, এই পুরো তার জুড়ে এ বিন্দু, এটাকে আমরা বলবো ইলেকট্রিক্যাল পয়েন্ট এ। এইবার আসো, কলম যখন উঠাই ফেলছি তখন এখানে অন্য একটা বিন্দু হলো। এবার যাচ্ছি 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 যাচ্ছি, এইখানে গিয়ে থামলাম। তাহলে এটা হচ্ছে বি, 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 তাহলে একই ইলেকট্রিক্যাল পয়েন্ট বি। এবার আসো এই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে সি, তাহলে সি, 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 এই যে এই পর্যন্ত সি, সি। ওকে, এরপরে এইখান থেকে এটা ডি, তাহলে ডি, 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 এই পর্যন্ত ডি, এই যে এই পর্যন্ত ডি। কি কথা বুঝছো? তাহলে এ, এটা বি, এ যেটা সি, এটা ডি। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। কয়টা ইলেকট্রিক্যাল পয়েন্ট পেলাম? একটা এ, বি, সি, তিনটা, ডি চারটা, চারটে ইলেকট্রিক্যাল পয়েন্ট। মনে করো তোমাকে একটা তারকে আমি বললাম, একটা তার ধরো, এই একটা রোধ তার, এই তারটাকে এখানে কানেক্ট করো। তো তুমি কোথায় কানেক্ট করলে? এই বিন্দুতে। ভাই এই বিন্দুতে কানেক্ট করা যে কথা, এই তারটাকে আমি এখান থেকে মুছে, ধরো এখান থেকে মুছে এই তারটাকে আমি এইখানে কানেক্ট করাও একই কথা, কারণ একই ইলেকট্রিক্যাল পয়েন্ট। ঠিক আছে, সেম কথা। তো আমি এখানে কানেক্ট করলেও যে কথা, এখানে কানেক্ট করলেও সেই কথা, কারণ এরা একই ইলেকট্রিক্যাল পয়েন্ট। আমি এখানে কানেক্ট করলেও একই কথা, অর্থাৎ আমি এতেই কানেক্ট করছি। তাহলে এই হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্টের মাহাত্ম্য। কি কথা বুঝছো? ওকে, এবং যতক্ষণ একই ইলেকট্রিক্যাল পয়েন্ট ততক্ষণ কিন্তু বিভব সেম। অর্থাৎ আমি যদি বলি এই বিন্দুর বিভব কত, ভাই ভি এ, তাহলে এই বিন্দুর বিভব কত? ওই একই বিভব, ভি এ, একই বিন্দু, তো বিভব কি আলাদা হবে? কিন্তু যদি বলি এই বিন্দুর বিভব কত, এই বিন্দুর বিভব কত, এটা তো ভিবি। এই বিন্দুর বিভব কত, এটা তো ভিসি।
এই বিন্দুর বিভব এটা তো ভিসি, এই বিন্দুর বিভব এটা হচ্ছে ভিডি। এই তাহলে ভিন্ন ভিন্ন ইলেকট্রিক্যাল পয়েন্টে ভিন্ন ভিন্ন বিভব, বুঝতে পারছো? এটা তুল্য রোধের জন্য খুব কাজে লাগবে, এটা তুল্য রোধের জন্য খুব কাজে লাগবে তুল্য রোধ নির্ণয় করতে গিয়ে। তো চলো দেখি আমরা এবার তুল্য রোধ নির্ণয় করব, আমরা কয়েকটা তুল্য রোধ নির্ণয় করব, তো তখন এই জিনিসটা দেখব। তাহলে এখন আমাদের মূল আলোচনা শুরু হইল, বুঝলাম? তুল্য রোধ নির্ণয়। এক নম্বর, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, 2 ওহম, এটা 2 ওহম, 2 ওহম, 4 ওহম, এটা 3 ওহম, এটা 5 ওহম। প্রশ্ন হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। 9, 10-এ তোমরা তুল্য রোধ নির্ণয় করতে গিয়ে, একটা তুল্য রোধ নির্ণয় করতে গিয়ে 2 পৃষ্ঠা খরচ করে ফেলতা। ভাই ওই কাজ এই জামানায় এসে করা যাবে না, এখন বয়স বেড়ে গেছে, এখন চিত্রে 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 তুল্য রোধ বের করে ফেলতে হবে। ধরি R1 এত, R2 এত, R1 এবং R2 শ্রেণীতে আছে, সুতরাং তাদের তুল্য RS = R1 + R2, সূত্র লিখে অনেকে করো না, ওই কাজ করার দিন শেষ, ওর দিন চলে গেছে। তাহলে সার্কিটে একে একে তুল্য বের করতে হবে, এটাই সবচেয়ে সুন্দর মেথড। দেখো এই সার্কিটে ভালো করে থাকো, বোর্ডে থাকো, অনেকে বোঝে না শ্রেণী কোনটা সমান্তরাল কোনটা, ভালো করে বোঝো। এবার তোমাকে আমি দেখি জিজ্ঞেস করি, দেখি কে বলতে পারে, যে বলতে পারে তার আমি 10 টাকা দিব। বলো 2 ওহম আর 5 ওহম কিসে যুক্ত আছে? 2 ওহম আর 5 ওহম কিসে যুক্ত আছে? 2 ওহম এবং 5 ওহম কিসে যুক্ত আছে? শ্রেণী 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 শ্রেণী। গুড, ভেরি গুড। একজন বলছো, হোসেন আহমেদ বলছো কিছুই না, এর আগেও কেউ যেন বলছে কিছুই না। এই কে পুরো কমেন্ট কপি করে দিচ্ছে, ধরো তো এরে পাগল। প্যারালাল, কেউ বলছে প্যারালাল। গুড, ভেরি গুড। এবার শোনো, এই 2 আর 5, 2 আর 5 এরা শ্রেণীতেও নাই, সমান্তরালেও নাই, এরা কোনো সমবায়ী নেই, এদের সাথে 2 এর সাথে 5 এর কোনো সমবায় নেই। অনেকে ভাই কেন? আচ্ছা তুমি দেখো শ্রেণী বা সমান্তরাল কোনোটা অনুযায়ী মিলে কিনা। এখান থেকে কারেন্ট আসলো, ধরো সেই কারেন্ট এসে ভাগ হয়ে এই রাস্তায় চলে যাচ্ছে, আর ভাগ হয়ে কিছু এই রাস্তায় চলে যাচ্ছে, তাহলে এর মধ্য দিয়ে আর এর মধ্য দিয়ে তো জীবনেও একই কারেন্ট না, জীবনেও একই কারেন্ট না। এর মধ্য দিয়ে যে কারেন্ট, সেই কারেন্ট এসে ভাগ হয়ে এই রাস্তায় গেল, আবার এই রাস্তায় গেল। যদি এমন হইতো এইটা না থাকতো, তাহলে হ্যাঁ 2 এর মধ্য দিয়ে যে কারেন্ট, 5 এর মধ্য দিয়ে সেই একই কারেন্ট, এই যে, তাহলে আমরা বলতে পারতাম যে হ্যাঁ 2 আর 5 শ্রেণী। কিন্তু ভাই 2 আর 5 তো শ্রেণী না, কারণ মাঝখানে 3 আছে। এবার তাহলে 2 আর 5 এর মধ্য দিয়ে কারেন্ট কি ভাগ হয়ে যাচ্ছে? 2 আর 5 এদের মধ্য দিয়ে কারেন্ট কি ভাগ হয়ে যাচ্ছে, বা এদের কি 2 প্রান্তের বিভব একই? দেখো তো, এটা এ আর এটা বি ধরো, তাহলে এটা বি, আর এই যে এর এই প্রান্ত, আচ্ছা ওটা তো বি ধরা যাবে না, সরি বি তো এখানে ধরছি, তাহলে এটা সি, আর এটা বি মানে এটা বি। তাহলে ভালো করে দেখো, এই রোধের 2 প্রান্ত এ আর সি, আর এই রোধের 2 প্রান্ত সি আর বি, হলো না তো? এই রোধের 2 প্রান্ত ভালো করে শুনিও, এ আর সি, এই রোধের 2 প্রান্ত সি আর বি, একই 2 বিন্দুর আন্ডারে নাই, দুইটা একই বিভবের আন্ডারে নাই, একই বিভব পার্থক্য না 2 প্রান্তে, তাহলে তো হলো না। তাহলে তো এইটা আর এইটা শ্রেণীও হলো না, সমান্তরালও হলো না। তাহলে এরা কোন সমবায়? উত্তর হচ্ছে এরা কোনো সমবায় নাই, এরা সমবায়ে নাই। তো কেন নাই? কারণ এদের দুইজনের জয়েন্ট থেকে, এদের দুইজনের জয়েন্ট বিন্দু থেকে, সংযোগ বিন্দু থেকে আর একটা রোধ গেছে। এরকম যদি হয় তাহলে তুমি ওইটা নিয়ে কোনো চিন্তা করবে না, ওরা কোনো সমবায় নাই। যদি এরকম হয়, কখনো যদি দেখো এরকম আছে, এই একটা রোধ, এই একটা রোধ, তাদের সংযোগ বিন্দু থেকে এখান থেকে আর একটা রোধ গেছে, সংযোগ বিন্দু থেকে এখান থেকে আর একটা রোধ গেছে, এরকম যদি দেখো, তাহলে কি সমবায় বলতে পারি না, কি সমবায় বলতে পারছি না, বলতে পারছি না, এরকম হবে আর কি। যা আপাতত ওইটা নিয়ে তুমি কোনো কমেন্ট করবে না, নো কমেন্ট, ওটা নিয়ে কমেন্ট করবো পরে। তাহলে লাস্টের দিক থেকে আসবা, এই সার্কিটের লাস্টের দিকে চলে যাও, লাস্টের দিকে চলে যাও। আচ্ছা দেখি তোমাদের একটু টেস্ট করি, বলো 3 আর 2 কিসে আছে?
3 আর 2 3 আর 2 3 আর 2, এই যে 3 আর 2 3 আর 2 কিসে আছে দেখো, 3 এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেই কারেন্ট 2 এর মধ্যে দিয়ে না, মাঝখানে আবার 4 ঢুকে গেছে। তাহলে 3 আর 2 কোনো সমবায় নেই, কারণ মাঝখান দিয়ে 4 ঢুকে গেছে। আবার আসো বলো 5 আর 2 কিসে আছে? 5 আর 2 ও কোনো সমবায় নেই আমি বলতে পারি না, কারণ 5 আর 2 এর সংযোগ বিন্দু থেকে 4 ঢুকে গেছে। তো এরকম মাঝখান দিয়ে কেউ যদি বাম হাত ঢুকাই দেয় তাহলে সার্কিট আমি বলতে পারি না। তাহলে কোন সমবায়? নো কমেন্ট। এবার আসো বলো 2 আর 2 কিসে আছে? 2 আর 2 কিসে আছে? এইবার 2 আর 2 আছে শ্রেণী। দেখো 2 আর 2 এর সংযোগ বিন্দু থেকে কোনো রোধ নেই, যদি এখান থেকে আবার একটা রোধ থাকতো তাহলে আবার বিপদে পড়ে যেতাম। তাহলে 2 আর 2 কোনো সমবায়ে, সরি 2 আর 2 শ্রেণী সমবায় আছে, এটা আমি বলতে পারছি। তাহলে 2 আর 2 এরা আছে শ্রেণীতে, এরা আছে শ্রেণীতে, বোঝো? দেখো 2 এর মধ্যে দিয়ে যে কারেন্ট সেই কারেন্ট এই 2 এর মধ্যে দিয়েও যাচ্ছে, এই যে একই রাস্তা, একই রাস্তা, রাস্তা ভাগ নেই, একই রাস্তা, একই রাস্তা, কারেন্ট একই। তাহলে এরা পরস্পরের সাথে শ্রেণী। তাহলে এদের দুইটার তুল্য করে ফেলবো, এদের দুইটা তুল্য করে ফেলবো। দেখছো, দেখবা আমার কত মজা, এই যে দেখছো মজা। তাহলে 2 আর 2, 2 আর 2 শ্রেণী, বললাম না চিত্রে চিত্রে ম্যাথ করে ফেলবো। তাহলে 2 আর 2 এর তুল্য, 2 আর 2 এর তুল্য হচ্ছে, শ্রেণী তুল্য হচ্ছে 4 ওহম। ওকে, এইবার আসো দেখো এই 4 আর 4 এর এই যে দুই প্রান্ত এখানে যুক্ত, এই 4 আর 4 এর দুই প্রান্ত এখানে যুক্ত, এই যে। তাহলে এই 4 আর 4 পরস্পরের সাথে কিসে আছে? সমান্তরাল। এখন তুমি বলতে পারো ভাই এই যে 4 আর 4 এর সংযোগ বিন্দু থেকে এখান থেকে তো আবার একটা 5 গেছে, 4 আর 4 এর সংযোগ বিন্দু থেকে এখান থেকে তো একটা 3 গেছে, সে যাক, সেটা যাক, কিন্তু এই 4 আর 4 এর এই যে এই 4 আর 4 এই দুইটার এক প্রান্ত একটা বিন্দুতে, অপর প্রান্ত অন্য একটা বিন্দুতে যুক্ত আছে। এটা যদি এই যে বি হলে এটা বি বিন্দু, ধরো এটা অন্য একটা বিন্দু, ধরো ডি বিন্দু। তাহলে এই 4 এর দুই প্রান্ত বি আর ডি, এই 4 এর দুই প্রান্ত বি আর ডি, তাহলে তারা পরস্পরের সাথে কি? সমান্তরাল। তাহলে এরা দুইজন পরস্পরের সাথে সমান্তরাল, এরা দুইজন পরস্পরের সাথে সমান্তরাল। ওকে, তাহলে এরা দুইজন পরস্পরের সাথে সমান্তরাল, বুঝে গেলাম। তাহলে মুছে ফেলি। তাহলে 4 আর 4 পরস্পরের সাথে সমান্তরাল। এই যে এই 4 আর 4 পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে এবার তুল্য বের করতে হবে। 4 আর 4 এর তুল্য 2 ওহম। 4 আর 4 এর তুল্য কত? 2 ওহম। 3 আর 2, এবার বলো 3 আর 2। ও আচ্ছা, 4 আর 4 কেমনে 2 হলো? এটা কিন্তু একটা গুগলি, তুমি কারো জিজ্ঞেস করতে পারো 4 আর 4 কখন 2 হয়। ঠিক আছে, 4 আর 4 কখন 2 হয়? 4 আর 4 কখন 2 হয়? সমান্তরাল সমবায়। ঠিক আছে, একই মানে একটা শর্টকাট শিখাই দিই। একই মানে রোধ যদি সমান্তরাল থাকে অর্ধেক হয়ে যায়, আর তোমার যদি বিশ্বাস নয় করে নিতে পারো। একই মানে রোধ যদি সমান্তরাল থাকে তাহলে অর্ধেক হয়ে যায়। ওকে, তাহলে এবার আসো 2 আর 3 এরা পরস্পরের সাথে শ্রেণীতে আছে। দেখো এই 3 আর 2 একই কারেন্ট, 3 আর 2 একই কারেন্ট যাবে, তাহলে এরা পরস্পরের সাথে শ্রেণীতে আছে, এরা শ্রেণীতে যুক্ত আছে। ওকে, ভালো কথা। তাহলে এদের শ্রেণী সমবায়। তাহলে 3 আর 2 এর শ্রেণী সমবায় যোগ করলে 5, 5 5 আর 5 সমান্তরাল। এই 5 আর 5 সমান্তরালে, তাহলে এটা 2, 5 আর 5 সমান্তরালে অর্ধেক হয়ে যাবে, একই মান থাকলে অর্ধেক হয়ে যাবে 2.5 ওহম। 2.5 এটা বি আর এটা এ, এ আর বি এর মধ্যে এই দুইটা শ্রেণীতে আছে, তাহলে তুল্য আর এ বি 2 যোগ 2.5, তাহলে 4.5 ওহম। এইটা হচ্ছে কাহিনী, বুঝলা? একেবারে ধাপে 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 লিখে লিখে করলাম। তোমরা কিভাবে করবা? তোমরা চোখ বন্ধ করে উত্তর বলবা। ঠিক আছে, তোমরা চোখ বন্ধ করে উত্তর বলবা, এটা এমনি এমনি উত্তর বলা যায়। তো তোমাদের ওই প্র্যাকটিস করে ওই দক্ষতা অর্জন করতে হবে। পরীক্ষার খাতায় লিখতে পারো ওইভাবে, সমস্যা নেই, কিন্তু এই ম্যাথটা 10-এ 9-10-এর মতো 4-5 পৃষ্ঠা বানাবা না। আচ্ছা আসো এবার 2 নম্বর, 2 নম্বর দেখি। 2 নম্বর এবার তোমরা উত্তর বলবা।
আর এ বি, এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করবা। নাও আমি মান দিচ্ছি 4 ওহম 4 ওহম 4 ওহম, সরি 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 8 ওহম, 2 ওহম, 6 ওহম, 2 ওহম, 5 ওহম, 4 ওহম। নাও তুল্য করো, এ আর বি দুই প্রান্তের তুল্য করবা। এবার দেখো আগেরটা তো কত সুন্দর লিখে লিখে করছি, এবার কোনো লিখে লিখে করবো না, এবার একবারে উত্তর বসাবো। কেমনে বসাবো দেখো, এই যে এই 4 আর 4 লাস্টের দিক থেকে আসতে হবে, এ আর বি এই দুই বিন্দু তুল্য। তাহলে আমি যদি এখন তোমার জিজ্ঞেস করি এই বলো এই যে 6 আর 2 কিসে আছে, বলা যাবে না, কারণ এখান থেকে মাঝখান থেকে একটা আছে। 2 আর 5 কিসে আছে, বলা যাবে না, কারণ 2 আর 5 এর মাঝখান দিয়ে এই যে এই বিন্দু। তারপরে 6 আর 5 কিসে আছে, বলা যাবে না, কারণ 6 আর 5 এর সংযোগ বিন্দু থেকে এই একটা এই একটা এই একটা। 8 আর 4 কিসে আছে, বলা যাবে না। তারপরে 4 আর 8 কিসে আছে, বলা যাবে না, কিন্তু 4 আর 4 কিসে আছে এটা বলা যাবে। 4 আর 4 কিসে আছে এটা বলা যাবে। 4 আর 4 আছে শ্রেণীতে, তাহলে 4 আর 4 শ্রেণীতে, শ্রেণীতে করলে 4 আর 4 8, তাহলে এই দুইটা বাদ দিয়ে এখানে 8, এই দুইটা বাদ দিয়ে এখানে হচ্ছে 8। এবার 8 আর 8 সমান্তরালে আছে, তাহলে 8 আর 8 সমান্তরালে, 8 আর 8 সমান্তরালে, সমান্তরালে 8 আর 8 যদি থাকে তাহলে অর্ধেক হয়ে যাবে, তাহলে এই দুই বিন্দুর মধ্যে অর্ধেক এসে বসবে। কত 4, 4 আর 2 কিসে আছে, 4 আর 2 আছে শ্রেণীতে, তাহলে 4 আর 2 যোগ করলে 6, তাহলে 4 আর 2 যোগ করলে 6। দেখো ভালো করে দেখো, লিখতে যাও না আগে। এবার 6 আর 6 কিসে আছে, সমান্তরালে, দেখো 6 আর 6 সমান্তরালে, তাহলে এই দুইটা মুছে গেল, এই দুইটা মুছে এই দুই বিন্দুর মধ্যে 6 আর 6 সমান্তরালে, তাহলে আসবে 3। 3 আর 2 কিসে আছে, শ্রেণীতে, তাহলে 3 আর 2 5, 5 আর 5, ঠিক আছে, আগে 3 আর 2 5 করি, এই যে 3 আর 2 5, 5 ওহম, 5 আর 5 সমান্তরালে অর্ধেক, তাহলে অর্ধেক হলে কত হবে, অর্ধেক হলে 5 আর 5 এর অর্ধেক হবে 2.5, তাহলে 2.5 ওহম, 5 আর 5 এর অর্ধেক। এবার এ আর বি এর মধ্যে তুললো, আর ইকুয়াল টু 6 যোগ 2.5, সরি 4 যোগ 2.5, 4 যোগ 2.5, তার মানে 6.5 ওহম। এই হচ্ছে কাহিনী, কি বুঝতে পারছো? ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এবার আমি এখানে যা করছি, ঠিক আছে, তোমার যদি একবারে বুঝতে ঝামেলা হয় তুমি একটু ভেঙে ভেঙে করবা, প্রথম 2-1 ভেঙে ভেঙে করবা, ঠিক আছে। একবারে ধরো আমি তো মনে করো যে অনেক কাল ধরে প্র্যাকটিস করতেছি বলে আমি একবারে পারছি, তুমি যদি না পারো কয়েকবার প্র্যাকটিস করবা, তারপর দেখবা আমার চেয়ে বড় মাস্টার হয়ে গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। সিকিউতে কিভাবে লিখবা, সিকিউতে কয়েকবার আঁকলেই হবে, আর কিছু করা লাগবে না। আর সিকিউতে তোমার আসবে না এই সার্কিট, চিন্তা করার কিছু নেই। ওকে ডান। এবার আসো 3 নম্বর। 3 নম্বর 1 2 3, তিনটা রোধ আছে, এ আর বি এর তুল্য বের করতে হবে, এ আর বি বিন্দুর তুল্য। তাহলে এটা 3 ওহম, এটা 3 ওহম, এটা 3 ওহম, বলো তুল্য কত? হ্যাঁ এত সহজ, সব লিখতেছে 1 ওহম 1 ওহম 1 ওহম। তুল্য কত? ইমাম বলছে 0, এই কেমনে 0? তুল্য 9 ওহম, তিনটা কিসে আছে, শ্রেণীতে আছে, তিনটা আছে শ্রেণীতে। এবার কথা হচ্ছে প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে এইটা, এইটা হচ্ছে প্রশ্ন, তুল্য কত? এবার তুল্য কত? এবার তুল্য হচ্ছে 3 ওহম, এই দুইটা বাদ, কারণ কি, শর্ট সার্কিট, কারণ হচ্ছে শর্ট সার্কিট। দেখো ভালো করে বুঝি, ভালো করে বুঝি শর্ট সার্কিট কেমনে হইল। কারেন্ট এদিক দিয়ে আসতেছে, হ্যাঁ ধরো এদিক দিয়ে কারেন্ট আসতেছে, এসে সামনে দেখতেছে একটা জাম্পিং ওয়্যার, মানে ফাঁকা রাস্তা
আর একটা রোধের রাস্তা। কারেন্ট খুবই বুদ্ধিমান, তোমার চেয়েও বুদ্ধিমান। কারেন্ট সেই রাস্তা খোঁজ খোঁজ করে যে রাস্তায় রোধ কম, সেই রাস্তা খোঁজ করবে যে রাস্তায় রোধটা কম। কম রোধ দিয়ে কম কম রোধের রাস্তা দিয়ে বেশি কারেন্ট যাবে, বেশি রোধের রাস্তা দিয়ে কম কারেন্ট যাবে। কিন্তু এখানে এমন একটা রাস্তা আছে যে রাস্তায় একেবারে রোধ নেই, ফাঁকা। তাহলে পুরো কারেন্ট এই রাস্তায় ঢুকবে না, পুরো কারেন্ট এই রাস্তায় উপর দিয়ে এসে এই দিয়ে এই 3 ওহমের মধ্য দিয়ে যাবে, এই 3 ওহমের মধ্য দিয়ে চলে যাবে, কারেন্ট এভাবে যাবে। তাহলে কারেন্ট কি হলো, এই 3 ওহমের মধ্য দিয়ে গেল না, এই 3 ওহমের মধ্য দিয়ে গেল না। তাহলে যেহেতু কারেন্ট এই 3 ওহমের মধ্য দিয়ে গেল না, তাহলে ওই দুইটা থাকা না থাকা সার্কিটের সমান কথা। ওই দুইটা থাকা না থাকা সার্কিটের সমান কথা। তাহলে ওই দুইজনকে ভ্যানিশ করে দাও, এরা থাকা না থাকার তো সমান কথা। কি কথা বুঝছো? তাহলে বর্তনীতে এ আর বি বিন্দুর মাঝখানে রোধ কয়টা? একটা। এবং সেই একটা রোধ কত? এবং সেই একটা রোধ কত? 3 ওহম। তাহলে তুল্য আর এ আর বি বিন্দুর মধ্যে তুল্য 3 ওহম। শেষ। এটা হচ্ছে আনসার। কি কথা বুঝছো? এটাই হচ্ছে আনসার। এইবার শোনো, এইটারে বলা হচ্ছে এই যে 3 ওহম বাদ গেল, এই যে উপরের যে তারটা, এই তারটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট বা এটারে বলা হয় জাম্পিং ওয়্যার। ঠিক আছে, কারেন্ট জাম্প করে চলে গেছে, জাম্পিং ওয়্যার। কারেন্ট কি করছে? জাম্প করে চলে গেছে। এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় নাই, তারের উপর দিয়ে জাম্প করে, তারের মধ্য দিয়ে জাম্প করে কারেন্ট এই রোধ ডিঙায় চলে গেছে। তো দেখো, আমরা ইলেকট্রিক্যাল পয়েন্টের কনসেপ্ট দিয়েও কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে সলভ করতে পারি। দেখো কেমনে, আরো একটু ফিল করি। 3টা রোধ ছিল, 3 ওহম 3 ওহম 3 ওহম। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তো এর উপর দিয়ে এরকম একটা তার ছিল। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, যতক্ষণ বাধাহীনভাবে যাওয়া যাবে ততক্ষণ একই ইলেকট্রিক্যাল পয়েন্ট। এই বিন্দুটা এ বিন্দু, তাহলে যতক্ষণ বাধাহীনভাবে যাইতে পারবো ততক্ষণ এ বিন্দু, 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 যতক্ষণ বাধাহীনভাবে যাইতে পারবো। কি কথা কি ক্লিয়ার? বুঝতে পারছো কথা কি ক্লিয়ার কিনা? এবার আসো, এটা কি? বি বিন্দু। এই যে এটা বি বিন্দু, তো যতক্ষণ বাধাহীনভাবে যাইতে পারবো ততক্ষণ বি বিন্দু, বি। এইবার আসো, এই দুটো রোধ দেখো, এই দুটো রোধ পরস্পরের সাথে শ্রেণীতেই যুক্ত আছে। তাহলে এই দুইটাকে যোগ করে 3 আর 3 6 বানাই ফেলতে পারি। এই দুটাকে যোগ করে 3 আর 3 6 বানাই ফেলতে পারি। 6 না বানালেও কোনো সমস্যা নেই। তাহলে এই 3 আর 3 এই দুটাকে যোগ করে কিন্তু এখানে 6 বানাই ফেলতে পারি, একটা বানাই ফেলতে পারি। যে 3 আর 3 যোগ করে 6, 6 ওহম। এইবার শোনো, বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে দুটো। এ আর বি বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে, তাহলে বিন্দু হচ্ছে দুটো। সার্কিটকে রিড্র করতে হবে, রিড্র নতুন করে আঁকবা। বিন্দু কয়টা? দুইটা, এ বিন্দু আর বি বিন্দু। বিন্দু কয়টা? দুইটা, এ বিন্দু আর বি বিন্দু। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু আর বি বিন্দু। ওকে, এই রোধটা, এই রোধটা কার কার মধ্যে? এই রোধটা এ আর এর মধ্যে। ভালো করে শুনবা, এ আর এর মধ্যে। তাহলে আমি এখন এ আর এর মধ্যে একটা রোধ বসাবো। দেখো ভালো করে দেখো, এ আর এর মধ্যে এই রোধটাকে তুলে এনে বসাবো। 6 ওহম এই রোধটাকে এ আর এর মধ্যে বসাবো। এই যাও, এ আর এর মধ্যে, মাথাও এতে পাও এতে। তো বসালাম, এইভাবে বসানো ছাড়া উপায় নেই। তো যেহেতু মাথাও এতে পাও এতে, তাহলে এ আর এর মধ্যে রোধটাকে বসালাম। এই এবার এই রোধটা, এই যে 3 ওহম রোধটা, এটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে। এটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে। এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 6 ওহম। তাহলে 6 ওহম রোধটা এর পাও এ বিন্দুতে, মাথাও এ বিন্দুতে। 6 ওহম যে রোধটা, তার পাও এ বিন্দুতে, মাথাও কি? এ বিন্দুতে। কি কথা কি বুঝছো? এবার তাহলে দেখো তো, কারেন্ট এদিক দিয়ে এসে কি দরকার পড়ছে? কারেন্ট তো যাবে বিতে, আলটিমেট কারেন্টের গন্তব্য কোথায়? বি বিন্দুতে। তো কারেন্টের এত কি ঠেকা পড়ছে যে এখান থেকে ঘুরে 6 এর মধ্য দিয়ে এসে আবার আসবে কোথায়? এতে। তো কি কেন দরকার পড়ছে? কেন যাবে তাহলে 6 এর মধ্য দিয়ে? কারেন্ট সোজা কি হবে? এইখানে এসে এই এখান থেকে ঘুরে আবার এতে আসার দরকার নেই, সোজা এদিকে চলে যাবে, গিয়ে 3 ওহমের মধ্য দিয়ে গিয়ে বিতে পৌঁছে যাবে। এই যে বিতে পৌঁছে যাবে কারেন্ট। তাহলে কারেন্ট এই 6 এর মধ্য দিয়ে গেল না, কারণ ওটা শর্ট সার্কিট। ঠিক আছে, কোনো দরকার নেই যে এই ওর মধ্যে দিয়ে ঘুরে আবার আসবে কোথায়? এতে।
তাহলে এখান থেকে গিয়ে আবার ঘুরে আসবে কোথায়? এতে তো যাবেই না, ঘুরে যেহেতু আবার এতেই আসতে হবে, তো যাবে কেন? যাবেই না। কি ক্লিয়ার? তাহলে তুল্যরোধ কত? এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ 3 ওহম। এই যে এটাই হচ্ছে শর্ট সার্কিট। তাহলে শর্ট সার্কিট রোধ কাকে বলে বলো তো? শর্ট সার্কিট রেজিস্ট্যান্স, শর্ট সার্কিট রেজিস্ট্যান্স কাকে বলে বলো তো? যে রোধের দুই প্রান্ত, যে রোধের দুই প্রান্ত একই ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, যে রোধের দুই প্রান্ত একই ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, 6 ওহম রোধের দুই প্রান্ত এ এ অর্থাৎ একই ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, যে রোধের দুই প্রান্ত একই ইলেকট্রিক্যাল পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্টে একই বিন্দুতে, তাদের হচ্ছে শর্ট সার্কিট। তাহলে এবার আসো দেখি 4 নম্বর, 1 2 3 এ আর বি বিন্দুর তুল্য বের করতে হবে। 3 ওহম 3 ওহম 3 ওহম, বলো তুল্য কত? 3 ওহম। এইবার প্রশ্ন তো এইটা না, প্রশ্ন হচ্ছে এইটা, বলো এবার তুল্য কত? তো কেউ কেউ বলতেছে 0, যে ভাই সবগুলাই শর্ট সার্কিট। না ভাই, সব শর্ট সার্কিট না, ঠিক আছে? যারা বলতেছো 0 তাদের ভুল বলতেছো। শোনো ভালো করে শোনো, দেখো এই তারটা না থাকলে, এই তারটা না থাকলে এই দুইটা শর্ট সার্কিট, এই যে কারেন্ট এই দিক দিয়ে, কারেন্ট এই দিক দিয়ে চলে আসতো, গিয়ে এর মধ্যে দিয়ে যাইতো, তাহলে শুধু এই রোধটাই বর্তনীতে কাউন্ট হইতো, বাকি এই দুইটা ভ্যানিশ। তাহলে তখন তুল্য হইতো কত? তুল্য হইতো 3 ওহম। যদি এমন হইতো ধরো এই নিচের তারটা আছে, উপরেরটা নাই, তাহলে কি হইতো? তাহলে এই দুইটা হইতো শর্ট সার্কিট। কারেন্ট তখন এদিক দিয়ে এসে এই পথে চলে বিতে চলে যেত, এই দুইটার মধ্যে দিয়ে যেত না। কিন্তু এইবার কি করা আছে জানো? এই যে এই এখান থেকে একটা দাগ দেওয়া আছে, আবার এখান থেকে একটা দাগ দেওয়া আছে। এইবার দেখো বলা যাবে না যে শর্ট সার্কিট কিনা, তাহলে এবার ঝামেলা হয়ে গেছে। তাহলে এবার আসো বুঝি, যখন কোনো সার্কিট দেখে তারা শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে বুঝতে পারবো না, বুঝতে কষ্ট হচ্ছে, তখন একটা চমৎকার সার্কিট সলভ করার টেকনিক বা মেথড হচ্ছে পয়েন্ট নির্ধারণ। তাড়াতাড়ি পয়েন্ট নির্ধারণ করে ফেলবো। তাহলে এই যে এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা এ বিন্দু, এটা এ বিন্দু, এ এই যেটা, তাহলে যত দূর বাধাহীনভাবে যাওয়া যাবে তত দূর এ, এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত এ, যত দূর বাধাহীনভাবে যাওয়া যাবে। এই বিন্দুটা কি? বি বিন্দু, বি বিন্দু, যত দূর বাধাহীনভাবে যাওয়া যাবে বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, বি বিন্দু, এই যে এই দেখো আর কোনো বিন্দু নাই, খুঁজে দেখো তো আর একটা বিন্দু তুমি পাবা? সার্কিটের উপর সকল বিন্দুর নামকরণ হয়ে গেছে। তাহলে বিন্দু আমরা কয়টা পাইলাম? দুটো, এ আর বি। এবার সার্কিটকে রিড্র করতে হবে, নতুন করে সার্কিটকে আঁকতে হবে। সার্কিটকে, একটা সার্কিটকে যদি ফিল করতে পারো, একেবারে সার্কিটের ভিতর ঢুকে সার্কিটের ঘটনাটা দেখতে পারো, তাহলে তোমার চেয়ে সুখী পৃথিবীতে কেউ নাই। বুঝছো? সার্কিট হচ্ছে যেমন ভয়ের, তেমনি মনে করো যে ভালো, তেমনি মনে করো আনন্দের। তো যে বুঝবে না সে ভয় পাবে, আর যে সার্কিটকে ভিতরে একেবারে ঢুকে গিয়ে ফিল করতে পারবে তার কাছে বেশ মজার। তাহলে কয়টা বিন্দু? এ বিন্দু আর বি বিন্দু, দুইটা বিন্দু, এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, দুইটা বিন্দু। তাহলে একটা একটা করে এবার সার্কিটের রোধগুলোকে রিড্র করব। এই রোধটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে, তাহলে এ আর বি এর মধ্যে 3 ওহম। এই রোধটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে কত? এই যে এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে 3 ওহম। তো এ আর বি এর মধ্যে 3 ওহম বসালাম। এই রোধটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে, এই যে এ আর বি এর মধ্যে 3 ওহম বসালাম। বুঝলা? সবসময় যে দুই বিন্দুর মধ্যে তুল্য সেখান থেকে দুটো তার বের করে রাখবা। সবসময় যে দুই বিন্দুর মধ্যে তুল্য সেখান থেকে দুটো তার বের করে রাখবা।
এ আর বি এই দুই বিন্দুর মধ্যে তুল্য, সুন্দর করে এ আর বি থেকে দুটো তার বের করে রাখবো আগে থেকেই। এবার দেখো তো চেনো কিনা এরে, দেখো তো, দেখে যেন মনে হয় চিনি উহারে নাকি। দেখো চিনি, এদের চিনি, এরা কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত। তাহলে এরা তিনজন পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালে যুক্ত তুল্য বের করো, তিন ইনভার্স, তিন ইনভার্স, তিন ইনভার্স, টোটালটার ইনভার্স দেখো 1 ওহম হবে, 1/3 1/3 1/3, তাহলে 3/3, উল্টা করলে তো একই হয়, 1 ওহম। শেষ। বুঝতে পারছো? শোনো, সার্কিটকে টানাটানি করা যায়, কান টানাটানি করা যায়, সার্কিটের কান টানাটানি করা যায়। তাহলে এবার শোনো, দেখো আমরা তো বিন্দু নির্ধারণ করে, দেখো এই সার্কিটটা আসলে এটাই তো এমনভাবে আঁকা আছে যা দেখে তুমি ভয় পাচ্ছ। তো টিচারের কাজ হবে এইভাবে সার্কিটকে এঁকে দিবে যাতে দেখে তুমি ভয় পাও, কিন্তু আসলে সার্কিট এটা এইভাবে এঁকে দেবে যাতে তুমি না পারো, তুমি যেন ভয় পাও, তুমি যেন ম্যাথটা ছেড়ে দাও। এটাই হচ্ছে টিচারের কাজ। তো আমি দেখো, আমি তোমার এই চিত্রেই বুঝাই দিচ্ছি যে তিনটাই সমান্তরাল আছে, এই চিত্রেই আমি তোমার বুঝাই দিব। তো কেমনে দেখো, এই চিত্রেই আমি তোমার কিভাবে বুঝাই দিতে পারি। দেখো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এইখান থেকে একটা তার নিয়ে এখানে কানেক্ট করা, তাহলে এখান থেকে একটা তার নিয়ে এখানে কানেক্ট করা, দেখো এই যে এখানে কানেক্ট করা, আর এখান থেকে একটা তার নিয়ে এখানে কানেক্ট করা, এটাই তো একই তো জিনিস। তো শোনো, মনে করো তারে একটু শর্ট পড়ে গেছে, তার একটু শর্ট পড়ে গেছে, এই তারটাকে এত বড় তার আমার কাছে নেই, তো এই বিন্দুর সাথে এই বিন্দু আমি যুক্ত করবো। তাহলে একটা কাজ করি, এ কে ধরে, দেখো এ কে ধরে টেনে বাঁকায় নিয়ে আসি, এ কে ধরে টেনে বাঁকায় নিয়ে আসি। তাহলে এ কে ধরে যদি বাঁকাতে থাকি তাহলে কেমন হবে দেখো, এ কে ধরে যদি বাঁকাতে থাকি তাহলে কেমন হবে দেখো, এই যে, এই যেটা কি এ, কিন্তু দেখো এই যে বেঁকে চলে আসছে, এই যে এখানে আসতেছে, আরেকটু বাঁকাই, আরেকটু বাঁকাবো, আচ্ছা ঠিক আছে আরেকটু বাঁকালাম, এই যে এই তারটাকে ছোট করে নিয়ে আসছি, আরেকটু বাঁকাই, ওকে আরেকটু বাঁকালাম, এই যে তারটাকে ছোট করে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। এই বুঝতে পারতেছো, এই যে এই বিন্দুটাকে টেনে ধরে নিয়ে আসতেছি এই পাশে, এই যে এখানে যুক্ত করতেছি। তাহলে এইভাবে দেখো তো যুক্ত করতে করতে টানতে টানতে এটাকে ঘুরায়ে ঘুরায়ে এই যে এনে যুক্ত করে দিলাম, এই যে এই বিন্দু। দেখো বলো বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, বলো এটা বুঝছো কিনা। এই যে এ বিন্দুকে তুলে বাঁকায়ে, যেহেতু এই তারটাকে ছোট করে দিছি, এই তারটাকে ছোট করে টানতে 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 ধরো আঙুলে পেঁচাচ্ছি এই তারটাকে, আঙুলে পেঁচাই ফেলতেছি, এই তারটাকে আঙুলে পেঁচাই ফেলতেছি, তাহলে তারটাকে আঙুলে পেঁচাইতে থাকলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দাদা অনেকে বুঝে নাই, ওই কেন বুঝো নাই, কেন বুঝো নাই, ধরো একটা সুতা, এই তারটা ধরো একটা সুতা, তো ছোট করে নিয়ে আসো। আচ্ছা যদি না বুঝো দেখো এদিকে থাকো, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা এখানে কারেক্ট না, তো এত বড় তার আমার কাছে নেই, তার তার ছোট, ঠিক আছে। তো বলা হয়েছে এদিকে থাকো, এই বিন্দুকে এই বিন্দুর সাথে এই বিন্দু বাঁধতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, আমার কাছে অত দড়ি নেই। তা আমি তখন কি বলবো, আমি বলবো এই বি এদিকে আগাও, অত বড় দড়ি নাই, আগাও এদিকে আগাও। তাহলে এদিকে আগাইলে কি হবে, এটা যদি এদিকে আগাইতে থাকে তখন আগাইতে থাকলে এরকম হবে না, এই যে বাঁকাই নিয়ে আসলাম, এই যে এটা বি বিন্দু, এই যে বাঁকাই নিয়ে আসলাম টেনে, তাহলে আরো ঘুরাও, আরো ঘুরাই এই বিন্দুর সাথে এই বিন্দু এনে যুক্ত করে দাও, তাহলে আরো ঘুরাই এই বিন্দুর সাথে এই বিন্দু এনে যুক্ত করে দিলে দেখো কি হবে, এই যে এটারে ঘুরায়ে এই যে এইখানে এনে যুক্ত করে দিলাম, এই যে এই বিন্দুটা এনে এখানে যুক্ত করে দিছি, তাহলে এই যে এটা বি বিন্দু, দেখো এটার নেই, ঘুরে ওই বিন্দুতে যুক্ত হয়ে গেছে, তাহলে এটা এ আর এটা বি। এটা বুঝতে পারছো, এটা কি বুঝছো। এইবার দেখো তো এই তিনটা রোধ কিসে আছে, 3 ওহম 3 ওহম 3 ওহম কিসে আছে, সমান্তরাল, বুঝলা, এরা পরস্পরের সাথে সমান্তরাল আছে, এই হচ্ছে কাহিনী। গুড, ভেরি গুড। তাহলে আমরা তো আর পরীক্ষার হলে বসে তার টানাটানি করবো না, তাই না, পরীক্ষার হলে বসে তো তার টানাটানি করবো না, তা তখন কি করব, পয়েন্ট নির্ধারণ, এই যে পয়েন্ট নির্ধারণ মজার মেথড। তাহলে তোমরা দেখি কেমন বুঝলে, আসো আরেকটা করি। 5 নম্বর, 1 2 3 4 5টা রোধ পরপর এঁকে ফেলো, পরপর 5টা রোধ এঁকে ফেলো।
3 ওহম 3 ওহম 3 ওহম 3 ওহম 3 ওহম। ওকে, এবার এই একটা রোধ, এই একটা রোধ, মানে এই একটা তার, এই একটা তার, এই একটা তার। বলো তুল্য কত? বলো এটা তুল্য কত? তুল্য হচ্ছে 3। এইটা, এই যে কারেন্ট, কারেন্ট এদিক দিয়ে এই পথে আসবে, এসে এই 3 ওহমের মধ্য দিয়ে যাবে, গিয়ে আবার এই পথে চলে যাবে। তাহলে এই দুইটা রোধ বাদ, এই দুইটা রোধ বাদ। কিন্তু প্রশ্ন তো ওটা না। এবার কি করা হয়েছে, এইটার সাথে আবার এইখানে একটা তার কানেক্ট করে দেওয়া হয়েছে। এইবার বলা হচ্ছে নাও তাহলে এবার এ আর বি এর তুল্য বের করো। এইবার তো মাথায় হাত। এবার কেমন ভাবে কার সাথে কে কিভাবে যুক্ত আছে, এবার তো মাথায় হাত, তাই না? বলো, এইবার তো বুঝতে পারতেছি না কার সাথে কে কিভাবে যুক্ত আছে। তাহলে দেখো এবার যেহেতু বুঝতে পারতেছি না, বিন্দু নির্ধারণ, তাড়াতাড়ি বিন্দু নির্ধারণ। এটা এ, যতক্ষণ বাধাহীন ভাবে যাব এ, এই যে এই পর্যন্ত এ, এর নাম বি, এর নাম বি, যতক্ষণ বাধাহীন ভাবে যাব বি, 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 এই যে এই পর্যন্ত বি। এবার সবগুলো তারের নামকরণ, তারের সবগুলো পয়েন্টের নামকরণ হয়েছে? বলো, তারের সবগুলো পয়েন্টের নামকরণ হয়েছে? না, হয়নি। নিচের এই তারটা বাকি আছে। তাহলে এটার একটা নতুন নাম সি দিলাম, সি, 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 এই যে এটা সি, এই পর্যন্ত সি। তাহলে কয়টা বিন্দু? 3টা বিন্দু, এ বি সি, 3টা বিন্দু। এ বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এবার তুমি তোমার মতো করে রিড্র করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এ বি সি কোনটার পর কোনটা নিবা কোনো ব্যাপার না, তুমি যেটা খুশি নিবা, কোনো সমস্যা নেই। এ ধরো আমি এখানে নিলাম সি, এইখানে নিলাম বি, কোনো সমস্যা নেই। শুধু মাথায় রাখতে হবে তুল্য কার কার, আগে বলতে হবে তুল্য কার কার। বলো তুল্য কোন দুই বিন্দুর? এ বিন্দু বি বিন্দু। তাহলে এইটা অনেকে ভুলে যায়, তুল্য কোন দুই বিন্দুর, এটা অনেকে ভুলে যায়। তাহলে যে দুই বিন্দুর তুল্য সেই দুই বিন্দু থেকে দুটো তার আগে বের করে রাখো। এবার একটা একটা করে রোধ। এই রোধটা কার কার মধ্যে? এ আর সি এর মধ্যে। তাহলে এ আর সি এর মধ্যে বসালাম কত? 3। এই রোধটা কার কার মধ্যে? এ আর সি এর মধ্যে। এ আর সি এর মধ্যে বসালাম 3। এই রোধটা কার কার মধ্যে? বি আর সি এর মধ্যে। বি আর সি এর মধ্যে বসালাম, এটা 3। এই রোধটা কার কার মধ্যে? বি আর সি এর মধ্যে। বি আর সি এর মধ্যে এটা 3 ওহম, 3। এই রোধটা কার কার মধ্যে? এ আর বি এর মধ্যে। এ আর বি এর মধ্যে এটা হচ্ছে 3 ওহম, 3। কি কথা বুঝছো? ক্লিয়ার? 3 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল, 3 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল। বুঝতে পারছো? এই যে এই 3 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল, 3 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে 1.5 ওহম। এই 3 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল, 3 আর 3 পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে এটা 1.5 ওহম। ওকে, এবার 1.5 আর 1.5 শ্রেণীতে বোঝা যাচ্ছে 1.5 1.5 হচ্ছে 3। তাহলে এই যে 3 ওহম, আর এইখানে নিচে এটা 3 ওহম। এ আর বি এর তুল্য, এটা বি, এটা এ, তাহলে তুল্য আর এ বি। তো 3 ইনভার্স 3 ইনভার্স তুল্য 1.5 ওহম, 1.5 ওহম। শেষ। কি বুঝতে পারছো? বলো, আর একটা ম্যাথ করবো? আর একটা করি, ছোট্ট একটা ম্যাথ করি, ছোট্ট ছোট্ট ছোট্ট। 6 নম্বর দেখি। এক্স ওয়াই 2 ওহম 2 ওহম 7 ওহম, সরি 8 ওহম 7 ওহম। নাও তুল্য বের করো।
তুল্য বের করো। এই 2 আর এই 2 এরা দুইটা কিসে আছে বলো? এই 2 আর 2 কিসে আছে? এই 2 আর 2 কিসে আছে? ভাই শ্রেণীতে আছে না, এই যে সমান সমান শ্রেণী। তোমাদের অনেকে কি করে জানো? বলো তো এই দুইটা রোধ কিসে আছে? বলো এই দুইটা রোধ কিসে আছে? এই যে সমান্তরাল আছে না, দুইটা সমান্তরাল রেখা, দুইটা সমান্তরাল রেখায় দুইটা রোধ, তাহলে তারা পরস্পরের সাথে সমান্তরাল আছে। বলবা? তাই বলবা? দেখো সমান্তরাল রেখায় থাকলে সমান্তরাল না, ওই কনসেপ্ট ভুলে যাও। দুইটা সমান্তরাল রেখার মধ্যে দুইটা রোধ থাকলে তারা সমান্তরালে, এইরকম কনসেপ্ট থাকলে ভুলে যাও। এই দেখো এইভাবে যুক্ত, দেন তারপর মনে করো এই 2 বিন্দুর মধ্যে ব্যাটারি, এই 2 বিন্দুর মধ্যে। তাহলে এবার বলো দুইটা রোধ কিসে আছে? শ্রেণীতে আছে, তাই না? এই দুই প্রান্তে, এই দুইটা রোধ শ্রেণীতে আছে, এই 2 বিন্দুর মধ্যে ব্যাটারি বসবে, ব্যাটারি। তাহলে কারেন্ট এই যে একই কারেন্ট ঘুরে আসবে, তাহলে এরা পরস্পরের সাথে শ্রেণী আছে। তাহলে সমান্তরাল রেখার মধ্যে থাকলেই সমান্তরাল না। ঠিক তেমনি একটা সরল রেখার মধ্যেই থাকলেই শ্রেণী না। এই 2 আর 2 একটা সরল রেখাতে আছে, বাট শ্রেণী না, সমান্তরালে আছে। আর কেমনে? এটা কি বিন্দু? ওয়াই। দেখো এই 2 এর মাথা দুইটা এক জায়গায় যুক্ত, পা দুইটা এক জায়গায় যুক্ত। মাথা দুইটা এই বিন্দুতে যুক্ত, পা দুইটা ওয়াইতে যুক্ত। দেখো এই যে যত দূর বাধাহীনভাবে যাইতে পারবো তত দূর ওয়াই ওয়াই ওয়াই, এই যে ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, এই যে এটা ওয়াই, এই যে এটা ওয়াই। ঠিক আছে? তাহলে এই যে যত দূর বাধাহীনভাবে যাইতে পারবো সব ওয়াই। এবার এরপরে এই বিন্দুটার নাম দিলাম, এটা যেহেতু এক্স দিছি, এই বিন্দুটার নাম দিলাম জেড। জেড 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 জেড, এই যে যত দূর বাধাহীনভাবে যাইতে পারবো জেড। আর এই বিন্দুটার নাম দিছি এক্স, যত দূর বাধাহীনভাবে যাইতে পারবো এক্স। তাহলে এই 2 এর দুইটা প্রান্ত ওয়াই আর জেড এর আন্ডারে, এই 2 ওহমের 2 প্রান্ত ওয়াই এবং জেড এর আন্ডারে। সো এরা পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত আছে। বুঝে গেছো না? তাহলে এরা দুইজন পরস্পরের সাথে সমান্তরাল। এই দুইটা করলে 2 আর 2 এর সমান্তরাল করলে 1 আর 7 শ্রেণীতে আছে, 8 আর 8 সমান্তরালে আছে, 4। অ্যান্সার হচ্ছে 4। ঠিক আছে? এই যে এই 2 আর 2, এই 2 এর 2 প্রান্ত ওয়াই জেড, এই 2 এর 2 প্রান্ত ওয়াই জেড, তাহলে তারা একই 2 বিন্দুর আন্ডারে আছে, 2 প্রান্ত একই 2 বিন্দুর আন্ডারে। তাহলে এরা পরস্পরের সাথে সমান্তরাল। তো সমান্তরাল করলে 2 আর 2, সমান্তরাল করলে 1, তাহলে এই দুইটার পরিবর্তে থাকবে 1। ঠিক আছে? 1 আসবে এইখানে ওয়াই এবং জেড, এই 2 বিন্দুর মধ্যে আসবে 1। তাহলে 7 আর 1 8, 8 আর 8 সমান্তরাল। এবার কথা হচ্ছে কি, তারপরে ধরো আমরা বুঝি নেই, তারপরে বুঝি নেই। আচ্ছা, তারপরে যদি না বুঝি কি করব? রিড্র করব, সার্কিট রিড্র। এটা হচ্ছে মানে একেবারে মেইন মেথড। তাহলে কয়টা বিন্দু? এক্স ওয়াই জেড, 3টা বিন্দু। তাহলে তুমি তোমার ইচ্ছা মতো লিখে নিবা। এক্স ধরো এখানে লিখতে হচ্ছে ওয়াই, এখানে লিখতে হয়েছে জেড, তুমি তোমার ইচ্ছা মতো লিখবা, কোনো সমস্যা নেই। কোন 2 বিন্দু তুল্য? এক্স আর ওয়াই বিন্দু তুল্য, এক্স এবং ওয়াই এই 2 বিন্দু তুল্য। ওকে, তাহলে আসো তো এই 8 ওহম রোধটা কার মধ্যে? এক্স আর ওয়াই এর মধ্যে। তাহলে 8 ওহম রোধ এক্স আর ওয়াই এর মধ্যে, 8 ওহম। তারপরে এই 7 ওহম হচ্ছে এক্স এবং জেড এর মধ্যে, এক্স এবং জেড এর মধ্যে হচ্ছে 7 ওহম। তারপরে এই 2 ওয়াই এবং জেড এর মধ্যে, ওয়াই এবং জেড এর মধ্যে 2 ওহম। তারপরে এই 2 ওয়াই এবং জেড এর মধ্যে, তাহলে ওয়াই এবং জেড এর মধ্যে আবার 2 ওহম। এক্স এবং ওয়াই এর তুল্য, এই যে এই দুইটা বিন্দু থেকে দেখো তার বের করা আছে, এক্স এবং ওয়াই। তাহলে এরা দুইটা পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে এটা 8 ওহম। এরা দুইটা পরস্পরের সাথে সমান্তরাল, এই সমান্তরালে 2 আর 2 সমান্তরালে 1 ওহম। আর এটা হচ্ছে 7, এই যে এটা হচ্ছে 7 ওহম। এই বিন্দু আর এই বিন্দু তুল্য, এটা ওয়াই আর এটা এক্স। তাহলে 7 আর 1 8, 8 আর 8 সমান্তরাল। আর কি করা লাগবে বলো? 7 আর 1 8, এই 8 আর 8 পরস্পরের সাথে সমান্তরাল, তাহলে 4 ওহম। অ্যান্সার হচ্ছে 4 ওহম। শেষ। তাহলে শোনো, পরের দিন আমরা অনেকগুলো মোটামুটি 15 থেকে 20টার মতো সার্কিট কিন্তু সলভ করব এবং অনেক জটিল জটিল মেথড শিখবো আমরা। ঠিক আছে? জটিল কিছুই না, খুবই সহজ জিনিস, কিন্তু তোমরা 9 10 পড়ো নাই, এই কারণে আমি বলতেছি নতুন জিনিস বা জটিল জিনিস। তো সেইগুলো আমরা শিখব এবং তারপরে পরের ক্লাসে আমি কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক দিব।
আজকে আর হোমওয়ার্ক দিচ্ছি না, কিন্তু পরের ক্লাসে অনেকগুলো হোমওয়ার্ক দিব। তুমি ট্রাই করো বই থেকে বা গুগল থেকে কিছু, ধরো ইকুইভ্যালেন্ট সার্কিট ম্যাথ লিখে সার্চ দিবা, দিয়ে যে সার্কিটগুলো পাবা গুগল থেকেই পাবা, তো গুগলে যে সার্কিটগুলো পাবা চেষ্টা করবা কিছু কিছু সার্কিট নিজে নিজে সলভ করার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সামনের সপ্তাহে। টাটা।